আছে আমরা রেকর্ডিংটা অন করে দিলাম। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন ইনশাআল্লাহ। কালকে যেটি আমরা বলেছিলাম সেটির একটি নজরে আমরা সেটাকে একটা রিভিউ করতে চাই। রিভিউটা একটু আপনারা দেখে নিন কাইন্ডলি। আমরা বলেছিলাম যে ভার্ব বেসিক্যালি অর্থাৎ আমরা যদি ফেইলের কথা বলি, ফেইল বেসিক্যালি প্রথমত ফেইল হলো ২ প্রকার অর্থাৎ আমরা বলেছিলাম যে আস-সহিহ, ২ নম্বর হচ্ছে আল-মু'তাল। প্রথমত হচ্ছে আস-সহিহ, ২ নম্বর হচ্ছে কি আল-মু'তাল। আস-সহিহ এবং আল-মু'তাল। তো এখন আস-সহিহ এবং আল-মু'তালে আমরা যেটি দেখতে পাচ্ছি আস-সহিহ এবং আল-মু'তাল এর মধ্যে আস-সহিহ এই ভার্বকে আমরা কি বলেছিলাম দেখুন তো, এই সহিহ ভার্বটি এটিও আমরা বলেছি যে এটিও ৩ প্রকার। সহিহ মানে কি? সহিহ মানে হচ্ছে এমন ভার্ব যে ভার্বের মধ্যে এই যে ভার্বের মধ্যে হরুফুল ইল্লাহ মানে দুর্বল কোনো বর্ণ নাই। হরুফুল ইল্লাহ বা দুর্বল কোনো বর্ণ নাই, সেটাকে আমরা বলেছিলাম সহিহ ভার্ব, যার মধ্যে কোনো দুর্বল বর্ণ নাই। দুর্বল বর্ণ কি কি? ওয়াও, আলিফিয়া, যেমন দরাবা, নাসরা, ফাতাহা, এগুলো হচ্ছে সহিহ। এবং সহিহকে আমরা বলেছিলাম যে সহিহ আবার ৩ প্রকার: আস-সহিহ আস-সালিম, আস-সহিহ আল-মাহমুজ, আস-সহিহ আল-মুদআফ। এটি আমরা বলেছিলাম। অর্থাৎ সহিহ ভার্ব সহিহ বটে, কিন্তু এর মধ্যে হামজা যদি থাকে, আলিফ না, ওয়াও আলিফিয়া তো দুর্বল বর্ণ। যদি হামজা থাকে তাহলে সেটাকে বলা হয় হামজা যুক্ত সহিহ ভার্ব। আর কোন একটি বর্ণ যদি ২ বার উচ্চারিত হয় তাহলে সেটাকে বলা হয় দ্বিরুক্ত বর্ণযুক্ত সহিহ ভার্ব। মু'তালকে আমরা বলেছিলাম যে মু'তাল বেসিক্যালি ৫ প্রকার, কিন্তু আমরা ৪ প্রকার এখানে উল্লেখ করছি। বেসিক্যালি মু'তাল ৫ প্রকার। প্রথমত হচ্ছে আল মিসাল, অর্থাৎ ৩ বর্ণ বিশিষ্ট কোন ভার্বের প্রথম বর্ণটি যদি দুর্বল বর্ণ হয় তাহলে সেটাকে বলা হয় মিসাল। যদি দ্বিতীয় বর্ণটি দুর্বল বর্ণ হয় তাহলে সেটিকে বলা হয় আজওয়াফ। আর তৃতীয় বর্ণটি যদি দুর্বল বর্ণ হয় তাহলে সেটাকে বলা হয় নাকিস। কোন একটি ভার্বের ৩ অক্ষর বিশিষ্ট ভার্বে যদি দুটো দুর্বল বর্ণ থাকে, যদি পরপর দুটো দুর্বল বর্ণ থাকে তাহলে এটাকে বলা হয় লাফি মাকরুন। আর যদি একটু মানে প্রথমটা দুর্বল বর্ণ এবং শেষেরটা দুর্বল বর্ণ এমন যদি হয় তাহলে সেটাকে বলা হয় লাফিফ মাফরুক, অর্থাৎ বিচ্ছিন্ন দুর্বল বর্ণযুক্ত ভার্ব অথবা সংযুক্ত দুর্বল বর্ণযুক্ত ভার্ব। এভাবে এটিকে নামকরণ করা হয়। অর্থাৎ দুর্বল বর্ণযুক্ত ভার্বেরও কিন্তু আমরা এখানে বেসিক্যালি ৪টি প্রকারের পর আমরা ৫টি প্রকার দেখছি। আল লাফিফ, এটিও কিন্তু দুর্বল বর্ণযুক্ত একটি ভার্ব। এই ভার্বগুলোর পর আমরা এগুলোকে আপনাদের গতকাল আমরা আলোচনা করেছিলাম বিভিন্নভাবে। অতঃপর আমরা বলেছিলাম যে অর্থের দিক থেকে দুর্বল বর্ণ ভার্ব মানে অর্থের দিক থেকে ভার্বগুলো ২ প্রকার। একটা হচ্ছে আল ফি'লুল লাযিম, আরেকটা হলো আল ফি'লুল মুতাআদ্দি। আল ফি'লুল লাযিম এবং আল ফি'লুল মুতাআদ্দি অর্থের দিক থেকে, অর্থাৎ যেই ভার্বটি সকর্মক, অর্থাৎ এর মধ্যে কর্ম এর উল্লেখ আছে, সকর্মক কোন ভার্ব যদি হয়, সকর্মক কর্ম উল্লেখ আছে, তাহলে সেই ভার্বটিকে বলা হয় আল মুতাআদ্দি। আর যদি কোন ভার্বে কর্ম উল্লেখ না থাকে তাহলে সেটাকে বলা হয় আল লাযিম। অর্থাৎ যদি কর্ম যদি উল্লেখ থাকে তাহলে সেটাকে বলা হয় আল মুতাআদ্দি, আর যদি কর্ম উল্লেখ না থাকে তাহলে সেটাকে বলা হয় আল লাযিম। অর্থাৎ একটিকে যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বলবো অকর্মক এবং সকর্মক, অকর্মক ক্রিয়া এবং সকর্মক ক্রিয়া। ওকে, এখানে আমরা এক্সাম্পল দেখিয়েছি। যেমন ধরুন যদি ইংরেজি বলি ডাই, মারা যাওয়া, হি ডাইড, সে মারা গিয়েছে, এই এতটুকুতে কিন্তু বাক্যটা পূর্ণ। মাতা রাজুলুন, লোকটি মারা গিয়েছে, একটি লোক মারা গিয়েছে, সরি। এই বাক্যটি একটি পূর্ণাঙ্গ বাক্য। এখানে আলাদা প্যাসিভ পার্টিসিপল অর্থাৎ মাফউলের অর্থাৎ যেটাকে আমরা বলছি অবজেক্ট, এর আলাদা কোনো প্রয়োজন নেই। এখানে ভার্ব এবং ভার্বের ডুয়ার এটা যথেষ্ট বাক্য তৈরি করার জন্য। আরেকটি হচ্ছে আল মুতাআদ্দি, অর্থাৎ যেখানে কর্মবাচ্য ছাড়া ওই বাক্যটি পূর্ণ হয় না, সেটাকে বলা হয় আল মুতাআদ্দি। যেমন ধরুন নাসরা, সে সাহায্য করেছে। এখন আপনি বলবেন কাকে সাহায্য করেছে? যদি আপনি বলেন সাহায্য করেছে, জি আমরা সংখ্যা পড়াবো, জি আপা আমরা সংখ্যা পড়াবো এবং সেই সংখ্যাটি আমরা এর মধ্যেই পড়বো ইনশাআল্লাহ। সংখ্যা আমরা এর মধ্যেই পড়বো এবং আশা করছি দেখি আমাদের যে রান আপ সেশনে, রান আপ সেশনে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করবো। সংখ্যার উপর অসাধারণ একটা লেকচার আছে আমাদের ইনশাআল্লাহ, সেখানে আমরা সংখ্যা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।
তো এখানে দেখুন আল ফি'লুল মুতাআদ্দি এবং আল ফি'লুল লাজিম, এটি বলার পর আমরা বলছি যে ফি'ল মূল বর্ণের সংখ্যার দিক থেকে প্রধানত দুই প্রকার। মূল বর্ণের সংখ্যার দিক থেকে একটা হচ্ছে আস-সুলাসি, আরেকটি হলো আর-রুবাই। আস-সুলাসি এবং আর-রুবাই অর্থাৎ ৩ অক্ষর বিশিষ্ট ভারকে বলা হয় আস-সুলাসি, ৩ অক্ষর বিশিষ্ট। আর যদি ৪ অক্ষর বিশিষ্ট হয় তাহলে সেটিকে বলা হয় আর-রুবাই। ৩ অক্ষর বিশিষ্ট এবং ৪ অক্ষর বিশিষ্ট, এটা আপনারা বুঝতে পারছেন। ৩ অক্ষর বিশিষ্ট ভার্ব এবং ৪ অক্ষর বিশিষ্ট ভার্ব। এই ৩ অক্ষর বিশিষ্ট ভার্ব এবং ৪ অক্ষর বিশিষ্ট ভার্বের উপরেই মূলত আমাদের বেসিক আলোচনাটা চলছিল। ৩ অক্ষর বিশিষ্ট অর্থাৎ মূল অক্ষর ৩টি অথবা মূল অক্ষর ৪টি। এখানে আমরা মূল অক্ষর ৩টি যে ভার্ব, সেই ভার্বের ব্যাপারে আমরা বলেছিলাম যে মূল অক্ষর ৩টি এই জাতীয় ভার্বকে ফ্যামিলি একটি পরিবারভুক্ত ধরা হয়, এক পরিবারভুক্ত ধরা হয়। এগুলোকে আরবিতে বলা হয় ফ্যামিলি, ইংরেজিতে বলা হয় আরবিতে বলা হয় বাব, বাব, আর ইংরেজিতে বলা হয় ফ্যামিলি, আর বাংলায় বলা হয় পরিবার, অর্থাৎ বাব, বাব। এখন এই ১ নম্বর ফ্যামিলি যুক্ত ভার্বগুলো, ১ নম্বর ফ্যামিলির অন্তর্ভুক্ত ভার্বগুলোর ছোট ৬টি স্মল ফ্যামিলি আছে। আমরা যেমন ধরুন বাবু নাসরা, এটার নাম বলবেন আপনারা বাবু নাসরা, বাবু দরাবা, বাবু ফাতাহা, বাবু সামিআ, বাবু হাসিবা, বাবু কারুমা। এভাবে আপনারা বলবেন ৬টি স্মল ফ্যামিলি আছে। বাবু নাসরা, বাবু দরাবা, বাবু ফাতাহা, বাবু সামিআ, বাবু হাসিবা, বাবু কারুমা। আপনারা বলুন তো, আমার সাথে বলুন তো, আমি দেখি মাইক ইজ অন নাও। আপনারা কিভাবে বলবেন এটা একটু আপনারা বলুন, মানে কিভাবে এগুলোকে আপনার পরিচয় দেবেন বলুন তো, কিভাবে বলুন পরিচয় দেবেন বলুন তো। বাবু নাসরা, বাবু দরাবা, বাবু সামিয়া, বাবু কারুমা। বাবু নাসরা, বাবু দরাবা, বাবু সামিয়া, বাবু কারুমা। বাবু নাসরা, বাবু নাসরা, বাবু দরাবা, ওকে, আলহামদুলিল্লাহ, আমি বুঝতে পেরেছি যে আপনারা এটিকে বাব বলতে হয়, এটা আপনারা বুঝেছেন। আলহামদুলিল্লাহ, সেটাই আমার জানা দরকার ছিল, এবং আপনাদের জড়তা যদি কোনো থাকে তাহলে সেটি দূর করাই মূলত আমার উদ্দেশ্য ছিল। তাহলে এটিকে আপনারা পরিচয় দেবেন হলো বাব বলে। বাব, বাব মানে হলো, আমরা যদি বলি ইংরেজিতে ফ্যামিলি, এবং বাংলায় যদি আপনারা বলেন পরিবার, আর আরবিতে বলবেন বাব। এই বাব গুলো হলো এখানে ছোট ৬টি বাব আছে। এই যে বাবু নাসরা, এই বাবের বৈশিষ্ট্য কি? এই বাবের বৈশিষ্ট্য হলো ফেইলে মুদারিতে গিয়ে আইন কালেমাটা পেশ বিশিষ্ট হয়। ফেইলে মুদারিতে গিয়ে আইন কালেমা কি হয়? পেশ বিশিষ্ট। যেমন নাসরা ইয়ানসুরু, নাসরা ইয়ানসুরু। ২ নম্বর বাবু দরাবা, এর বৈশিষ্ট্য হলো ফেইলে মুদারিতে গিয়ে আইন কালেমাটি জের বিশিষ্ট হয়, কাসরা বিশিষ্ট হয়। ইয়াদরিবু, দরাবা ইয়াদরিবু। ৩ নম্বর স্মল ফ্যামিলির বৈশিষ্ট্য হলো যে এটি ফি'ল মুদারিতে গিয়ে আইন কালিমাটি ফাতহা বিশিষ্ট হয়। ফাতহা, ফাতাহা ইয়াফতাহু, ফাতাহা ইয়াফতাহু। ৪ নম্বর, এখন এই ৪টা দেখুন আবার একটু ডিফারেন্ট। এখানে এই ৩টাতে আপনারা দেখলেন যে ৩টাতেই ফেইলে মাউদিতে আইন কালেমাতে জবর, ফেইলে মাউদিতে ৩টাতে কিন্তু আইন কালেমাতে জবর। কিন্তু এখানে এসে ফেইলে মাউদিতে কিন্তু আইন কালেমাতে জবর নাই, হয় জের অথবা পেশ। আইন কালেমাতে জের মানে কাসরা, কিন্তু ফেইলে মুদারিতে গিয়ে আইন কালেমাতে ফাতহা হয়ে গিয়েছে। হাসিবা ফেইলে মাউদিতেও আইন কালেমাতে কাসরা, এবং ইয়াহসিবু ফেইলে মুদারিতেও আইন কালেমাতে কাসরা। আর এই যে বাবু কারুমা, ফেইলে মাউদিতেও আইন কালেমাতে দম্মা, এবং ফেইল মুদারিতেও আইন কালেমাতে দম্মা। দুটোতেই আইন কালেমাতে দম্মা আছে।
তো এর উপর ভিত্তি করে আমরা কিন্তু গতকাল বেশ অনেক আলোচনা করেছিলাম, এবং বেসিক্যালি এই জায়গাটি একটু আপনাদেরকে ব্যাপক পরিমাণে মুখস্থ করতে হবে। সেখানে হলো যে এই জাতীয় ভার্ব গুলোতে এই যে বাবু নাসরা, বাবু নাসরা ফ্যামিলি নাম্বার 1, স্মল গ্রুপ 1, গ্রুপ নাম্বার 1, এই বাবে, এই বাবে সবচেয়ে বহুল ব্যবহৃত যে ভার্ব গুলো কোরআনে আছে, সেই ভার্ব গুলোর একটা তালিকা আমরা এখানে পড়েছি। এই যে এই তালিকাটা আপনাদের যুগ যুগ ধরে, জনম জনম ধরে এই তালিকাটা আপনাদের কাছে রাখতে হবে। এই তালিকাটি আপনাদেরকে কাছে রাখতে হবে। যেমন ধরুন এখানে আপনি দেখতে পাচ্ছেন নাসরা ইয়ানসুরু বালাগা ইয়াবলুগু, নাসরা ইয়ানসুরু বালাগা ইয়াবলুগু, বাসাতা ইয়াবসুতু, তারাকা ইয়াতরুকু, হাশারা ইয়াহশুরু, খারাজা ইয়াখরুজু, খালাদা ইয়াখলুদু, খালাকা ইয়াখলুকু। এভাবে আপনারা পড়বেন। তাহলে কি হবে? ইয়াখলুকু, ইয়াখলুকানি, ইয়াখলুকুনা, ইয়াখলুকু, ইয়াখলুকানি, ইয়াখলুকুনা, তাখলুকু, তাখলুকানি, ইয়াখলুকনা, তাখলুকু, তাখলুকানি, তাখলুকুনা, তাখলুকিনা, তাখলুকানি, তাখলুকনা, আখলুকু, নাখলুকু। এই যে দেখুন আপনারা ইয়াখলুকু দিয়ে কিভাবে পড়ছেন, তার মানে একটা প্যাটার্ন জেনে গেলে বাকি সব আপনারা জানবেন। যেমন ধরুন মাকারা, ষড়যন্ত্র করা, মকরবাজি করা বাংলায় বলা হয়। মাকারা, মাকারা, মাকারু, এগুলো তো আপনারা বলবেন, কিন্তু এখানে বলবেন ইয়ামকুরু, ইয়ামকুরানি, ইয়ামকুরুনা। আপনারা বলবেন এই সকল ফ্যামিলি জানা দরকার কি? এই যে ফ্যামিলি, ধরুন আমরা যে বললাম এই যে নাসরা ইয়ানসুরু, এখন আমরা তো ভার্বের অনেকগুলো জিনিস পড়বো। ধরুন আমরা ভার্বের পড়বো হচ্ছে ফেলে মাউদি, ফেলে মুদারে, আবার ফেউলুল আমার, আদেশ সূচক। এই যে এই ফ্যামিলির ভার্বের আদেশ সূচক ভার্বটি হয় উনসুর, উনসুর। কিন্তু ফ্যামিলি নাম্বার 1 এর গ্রুপ নাম্বার 2 এর ভার্বের আদেশ সূচক ভার্বটি হয় ইদরিব। দেখেন ওইখানে হচ্ছে উনসুর, আর এখানে হলো ইদরিব, ইদরিব। আবার ফ্যামিলি নাম্বার 1 এর গ্রুপ নাম্বার 3 তে দেখুন তো, এই যে যাহাবা, ইয়াযহাবু, এখানে এটার আদেশ সূচক কি হবে জানেন? ইযহাব। তাহলে ওইখানে দেখুন উনসুর, ইদরিব, ইযহাব, ইফতাহ। এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে, এই পরিবর্তন জানা প্রচন্ড জরুরি। আপনি বলবেন এটা তো তাহলে কঠিন হয়ে গেল। একেবারেই সিম্পল। যখন আমরা আগামী ক্লাসে আশা করছি ইনশাআল্লাহ আমরা ফরবিডিং এবং কমান্ডিং অর্থাৎ আমর এবং নাহি আমরা আগামী ক্লাসে হয়তো বা আগামীকালে আমরা হয়তো বা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তখন আপনারা দেখবেন যে এগুলো জানা কতটা জরুরি। এরপরে আমরা ফ্যামিলি নাম্বার 1 এর গ্রুপ নাম্বার 2 নিয়ে আমরা আলোচনা করছিলাম। বাবু দরাবা, এটার নাম আমরা দিয়েছি, যে দেখুন এখানে লেখা আছে বাবু দরাবা, দরাবা বাব। এই দরাবা বাবের এই যে বাবু দরাবা, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ভার্বের তালিকা আপনাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। দরাবা ইয়াদরিবু, প্রহার করা, মারা। সাবাকা ইয়াসবিকু, সাবেক হওয়া, অগ্রবর্তী হওয়া, সকলকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া। মালাকা ইয়ামলিকু, মালিক হওয়া। হামালা ইয়াহমিলু, বহন করা। সাবারা ইয়াসবিরু, ধৈর্য ধারণ করা। রাজাআ ইয়ারজিউ, ফেরা, ফিরে আসে, টু রিটার্ন। এই যে এইখানে কিন্তু আপনারা এই শব্দগুলোর ব্যবহার এখানে কিন্তু আপনি দেখতে পেলেন, যে এখানে আমরা এই ভার্বের এই যে ভার্বের এই যে এই গ্রুপটি, এই গ্রুপের কিন্তু আমরা একটা তালিকা এখানে আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি। তালিকা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি, এটি আপনারা মুখস্থ করে রাখা আপনাদের জন্য প্রচন্ড জরুরি। এই তালিকাটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তালিকা এর বাবকে অধ্যায়ও বলে। হ্যাঁ হ্যাঁ, বাবকে অধ্যায় বলতে পারি, কিন্তু আমরা এখানে অধ্যায় বলে এটিকে আমরা সমাধান করতে পারবো না, কারণ অধ্যায় বলতে অনেক কিছুকে বোঝায়। কিন্তু আমরা এটাকে বলছি যে একটা ফ্যামিলি, কারণ ওই ফ্যামিলির একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেক ফ্যামিলির একটা বৈশিষ্ট্য আছে। সেজন্য আমরা এটাকে সহজ করে আমরা আমরা এটাকে গ্রামারের টার্মে আমরা এটাকে নিয়ে যেতে চাই। ওকে, তারপরে আপনারা আসুন, যেমন যালামা ইয়াযলিমু, যালামা ইয়াযলিমু। আপনি যখন ইয়ে ছাড়া, যখন জের জবর ছাড়া যখন আপনি পড়বেন, তখন আপনাকে এটা লাগবে। যখন আপনি দেখবেন যে যালামা ইয়াযলিমু এর মধ্যে কোথাও কিছুই নাই, তখন আপনাকে বুঝতে হবে যে এটি কি কারণে ইয়াযলিমু হয়েছে। আমরা আপনাদেরকে কিছুক্ষণ পরে কোরআনে নিয়ে যাব, সরাসরি কোরআনে নিয়ে যাব, এবং সেখানে আমরা দেখার চেষ্টা করব যে এই ফ্যামিলির ভার্বগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন এবং আমাদেরকে দেখাবেন যে এটা কোন ফ্যামিলির ভার্ব, কোনটা কোন ফ্যামিলির ভার্ব। ওকে, কারণ
এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ছোট ফ্যামিলিগুলো শেষ করে এরপরে আমরা একটু কোরআনে যাব। দেখুন এবার ফ্যামিলি নাম্বার 1 এর গ্রুপ নাম্বার 3, স্মল গ্রুপ নাম্বার 3 কি সেটি? ফাতাহা ইয়াফতাহু, খোলা। ফাতাহা মানে হলো খোলা, টু ওপেন। এখন দেখুন তো এখানে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি ফাতাহা ইয়াফতাহু, শাগালা ইয়াশগালু, জামাআ ইয়াজমাউ, মানাআ ইয়ামনাউ, মানা করা, নিষেধ করা, কাতাআ ইয়াকতাউ, শারাহা ইয়াশরাহু। যেমন আপনি দেখেন কোরআনে আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ, এই যে নাশরাহ এটা তাহলে ফ্যামিলি নাম্বার 1 গ্রুপ নাম্বার 3, ফ্যামিলি নাম্বার 1 গ্রুপ নাম্বার 3। আলাম নাশরাহ, আলাম নাশরাহ লাকা সাদরাক, আলাম নাশরাহ। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নাশরাহটা কেন নাশরাহ হয়েছে সেটিও আপনি কিন্তু এখানে বুঝতে পারছেন। আমরা সবগুলো পিডিএফ আপনাদেরকে দেব, এগুলোর প্রত্যেকটা পিডিএফ দেওয়া হবে, কারণ এগুলো প্রত্যেকটাকে ধরে এই যে ফ্যামিলি দেখছেন না আপনারা, প্রত্যেকটা ফ্যামিলির জন্য আলাদা একটা লেকচার শিট থাকবে। এই ফ্যামিলির ভার্বের ডিফারেন্ট ক্যাটাগরি অফ কনস্ট্রাকশন আপনাদেরকে পড়াবো, এবং কোরআনে এই ফ্যামিলির ভার্বের যতগুলো ব্যবহার আছে সবগুলো ব্যবহার আমরা এক জায়গায় নিয়ে আসবো। তাহলে আপনাদের কোরআনেরও কিন্তু এই ফ্যামিলি ধরে ধরুন কয়েক হাজার আয়াতের সাথে হয়তো আপনাদের দেখা হবে ইনশাআল্লাহ। মানে কয়েক হাজার আয়াতের অর্থ হয়তো আপনারা শুধু ফ্যামিলি ধরে আপনারা জানবেন ইনশাআল্লাহ। এটি হচ্ছে আমাদের রিয়েল অবজেক্টিভ। রিয়েল অবজেক্টিভ এই প্রত্যেকটাই ভার্বকে ধরে ধরে আমরা এই ভার্বের যত ফ্যামিলি এবং ফ্যামিলি ধরে যত ব্যবহার আছে কোরআনে সবগুলো ব্যবহারই আপনাদের সামনে আমরা ইনশাআল্লাহ উপস্থাপন করব, এবং দ্য লেকচার শিট উইল বি প্রোভাইডেড অ্যাজ ওয়েল ইন পিডিএফ ফর্ম ইনশাআল্লাহ। তো তারপরে দেখুন যারা ইয়াজরাউ, কোরআনে আপনি সূরাতুল ওয়াকিআতে দেখবেন যে যে আল্লাহ তাআলা কি ইয়ে করছেন, আম নাকি তোমরা তাজরাউন, নাকি তোমরা তাজরাউন, নাকি তোমরা কি করছো, তোমরা এই ফসল বুনছো। কে বুনছে? আল্লাহ। নাকি তোমরা ফসল তোমাদের জন্য উৎপাদন করছো, কে করছে? সেটাই দেখবেন। এরপর হচ্ছে ফ্যামিলি নাম্বার 1 গ্রুপ নাম্বার 4, সামিআ, বাবু সামিআ, সামিআ ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ মানে শোনা, শোনা। এখানে আপনি দেখতে পাচ্ছেন সামিআ ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ, সামিআ ইয়াসমাউ মানে শোনা। এটা एग्जांपल হলো আমিলা ইয়ামালু। দেখুন তো কোরআনে কত শতবার আপনারা পড়েছেন ইয়ামালুন, তা'মালুন। কেন ইয়ামালুন দেখেছেন মিমের উপরে? মনে রাখতে হবে যে বেসিক্যালি সবচেয়ে গুরুত্বপূর্ণ লেটার হচ্ছে এই আইন কালেমা। সবচেয়ে গুরুত্বপূর্ণ আইন কালেমাতে কি ফাতহা নাকি কাসরা নাকি দাম্মা, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আইন কালেমা, ওকে। তো দেখুন ইয়ামালু, আমিলা ইয়ামালু, মান আমিলা সালিহান, যখন আমরা বলবো তখন আপনি বলবেন এটা বাবু সামিআ, ফ্যামিলি নাম্বার 1 গ্রুপ নাম্বার 4, ওকে। আমিলা ইয়ামালু, সামিআ ইয়াসমাউ, তাবিআ অনুসরণ করা, ফামান তাবিআ, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। আল্লাহ তাআলা বলেছেন যে যে রাসূলরা বলেছেন যে আমাকে অনুসরণ করবে সে আমারই অন্তর্ভুক্ত হবে। কারিহা ইয়াকরাহু, কারিহা ইয়াকরাহু অপছন্দ করা, মাকরুহ। এইভাবে আপনারা এখানে ব্যাপক পরিমাণ কিন্তু নাম্বার অফ ওয়ার্ড এখানে দেওয়া আছে, সবগুলো আপনারা পড়বেন, মুখস্থ করবেন, অর্থ সহ আমরা দিয়ে দিয়েছি। ফ্যামিলি নাম্বার 1 এর গ্রুপ নাম্বার 5, হাসিবা ইয়াহসিবু, ধারণা করা, হাসিবা ইয়াহসিবু। এখান থেকে আমরা যেমন পাই ওয়ারিসা ইয়ারিসু, নাইমা ইয়ানঈমু, হাসিবা ইয়াহসিবু, ইয়াইসা ইয়াইসু, ইয়াইসা ইয়াইসু। এরপর আমরা দেখি মানে নিরাশ হওয়া। তারপর হলো কারুবা ইয়াকরুবু, এটা হলো কি দেখুন বাবু কারুমা, বাবু কারুমা। এই কারুমা ভার্বের, কারুমা এই অধ্যায়ের ভার্ব গুলো এখন এখানে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। বাবু কারুমা, বাবু কারুমা, ফ্যামিলি নাম্বার 1 স্মল গ্রুপ নাম্বার 1, বাবু কারুমা। এবং ইন্টারেস্টিংলি আপনারা এর মধ্যে পড়ে এসেছেন যে ভার্ব কিন্তু দুই প্রকার হয় ভার্বের অর্থের দিক থেকে, আল-লাজিম আল-মুতাআদ্দি। আল-লাজিম আল-মুতাআদ্দি, আল-লাজিম মানে হলো এখানে কোনো কর্মবাচকের প্রয়োজন নেই, আল-মুতাআদ্দি মানে হলো এখানে কর্মবাচকের প্রয়োজন আছে। আপনাদের এই যে লাজিম এবং মুতাআদ্দির এই জিনিসটা একটু আপনাদেরকে ভালো করে বোঝানো দরকার, তারপরে আপনারা ইনশাআল্লাহ
তখন আপনারা বুঝতে পারবেন। যেমন ধরুন আমরা কিছু কিছু ভার্বের কথা আপনাদেরকে বলেছি, যে কিছু কিছু ভার্ব আছে এরকম, এখানে সরি একটা একটা মিনিট। কিছু কিছু ভার্ব দেখুন, এটাকে বলা হয় আল লাজিম এবং আল মুতাআদ্দি। দেখুন তো, বিসমিল্লাহ, আল লাজিম, আর এটা বলা হয় আল মুতাআদ্দি। আল লাজিম এটা যদি আমরা যদি ইংরেজিতে বলি তাহলে বলবো ইন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। বাংলা যদি বলি তাহলে বলবো অকর্মক। আল মুতাআদ্দি হলো ট্রানজিটিভ। এটা যদি আমরা বাংলায় বলি তাহলে বলবো সকর্মক। অর্থাৎ এখানে এই ভার্বের সাথে কর্ম থাকবেই, এটার সাথে কর্ম থাকবে না, কর্মবাচক থাকবে না। যেমন ধরুন আমরা যদি বলি মাতা, মারা গিয়েছে কে, মাতা রাজুলুন, রাজুলুন এখানে ফাইল, এই জন্য রাজুলুন এখানে মারফু হবে। মাতা রাজুলুন, লোকটি মারা গিয়েছে, এটা কিন্তু বাক্য কিন্তু পূর্ণ হয়ে গেল। মাতা রাজুলুন, লোকটি মারা গিয়েছে, দ্য সেন্টেন্স ইজ কমপ্লিট, সেন্টেন্স ইজ কমপ্লিট, কোনো প্রবলেম নাই। আপনার তখন আর কোনো প্রশ্নের প্রয়োজন হয় না, কি, কাকে, এটি প্রশ্নের প্রয়োজন হয় না। কিন্তু যদি আপনি বলেন, এখানে ধরুন যখন আপনি বলবেন কাতালা রাজুলুন, লোকটি হত্যা করেছে, তখন আপনি বলবেন যে কাতালা রাজুলুন, লোকটি হত্যা করেছে কাকে, কাতালা রাজুলুন, লোকটি হত্যা করেছে কাকে, তখন আপনাকে কাকে এরকম একটি প্রশ্ন এখানে আনতে হয়, কাকে এমন একটি প্রশ্ন এখানে আনতে হয়। এই প্রশ্নের উত্তরই তখন আপনাকে প্রদান করতে হচ্ছে যে কেন, মানে একটি আমরা যখন বলছি যে কাতালা রাজুলুন, একটি লোক মারা গিয়েছে, মানে একটি লোক লোক লোকটি হত্যা করেছে, কাকে হত্যা করেছে, তখন আপনি হয়তো বলবেন আমরান অথবা জায়েদান, এই যে এটা হলো তখন কি মানসুব, এটা তখন ফাইল, এটা হলো মাফউল। এখানে আপনাকে প্রশ্ন করতে হয় কাকে, কাকে, এইরকম প্রশ্ন এখানে করতে হয়, এইটাকে বলা হয় মুতাআদ্দি। এখন আমরা কেন এই আলোচনা আসলাম, এই আলোচনা আসলাম এতক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই যে ফ্যামিলি নাম্বার 1 এর ডিফারেন্ট গ্রুপ নিয়ে আমরা আলোচনা করলাম। গ্রুপ, এই গ্রুপের মধ্যে আমরা 6 নম্বর গ্রুপকে বললাম, এই যে এই যে আমরা বললাম আল লাজিম, 6 নম্বর গ্রুপ অর্থাৎ 1/6, এটা হলো মূলত লাজিম। আর এগুলো এই যে ফ্যামিলি 1 এর 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, এগুলো সবগুলো হলো মুতাআদ্দি, এগুলো সবগুলো মুতাআদ্দি। অথবা আপনি অর্থ যখন করতে যাবেন তখন আপনি বুঝবেন এটা কোন ক্যাটাগরিতে, এটা মাতা। অথবা যেমন ধরুন আপনি বলতে পারেন আরো, যেমন নামা, ঘুমিয়ে পড়েছে, নামা ঘুমিয়ে পড়েছে, লোকটি ঘুমিয়ে পড়েছে, নামা রাজুলুন, লোকটি ঘুমিয়ে পড়েছে, আর কোনো প্রশ্ন নাই, কারণ উত্তর কিন্তু এখানে কমপ্লিট, সেন্টেন্স ইজ কমপ্লিট হিয়ার। কিন্তু এখানে সেন্টেন্স কমপ্লিট হয় না যদি না এখানে সকর্মক অর্থাৎ কোনো কর্মবাচকের যদি এখানে কোনো না পাওয়া যায়, ওইখানে কর্মবাচক লাগে, ওইখানকার বাক্যটাকে পূর্ণ করার জন্য কর্মবাচ্য সেখানে লাগে। এই বিষয়টি মূলত এই সকর্মক এবং অকর্মকের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। সেই আলোচনাটি আমাদের প্রত্যেকেরই সেটি জানা প্রচন্ড জরুরি, সেই জায়গাটি খেয়াল করবেন। তারপরে আমরা দেখুন এখানে এই জাতীয় কিছু ভার্ব এখানে আপনাদের জন্য আমরা উল্লেখ করেছি। যেমন ধরুন করুবা, নিকটবর্তী হয়েছে, হি কেম নিয়ার। হাসুনা, দেখুন তো কারুবা ইয়াকরুবু, হাসুনা ইয়াহসুনু, সে সুন্দর হয়েছে, হাসান। আজুমা ইয়াজুমু, মহান হয়েছে। কাসুরা ইয়াকসুরু, বেশি হয়েছে, বৃদ্ধি পেয়েছে, কাসির। তহুরা ইয়াতহুরু, পবিত্র হয়েছে। কাবুরা ইয়াকবুরু, বড় হয়েছে। কোরআনে আছে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তা'লামুন,
আল্লাহর কাছে এটা বিশাল বড় একটি বিষয় যে তোমরা যা করো না তা তোমরা বলো। এটি আল্লাহর কাছে এটা বিশাল বড়। এইরকম কয়েকটি সাকুলাত ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার মিজানগুলো সাকুলাত ভারী হয়ে যাবে, এটা ফ্যামিলি নাম্বার 1/6। এরকম কিছু এক্সাম্পল এখানে আপনাদেরকে আমরা দিয়েছি। অতঃপর আমরা বলেছি এই যে সুলাসি মুজাররাদ, এই মানে এই যে বলেছি সুলাসি, এই সুলাসিটা দুই রকম। একটা হলো সুলাসি মুজাররাদ, শুধুই সুলাসি, অর্থাৎ 3 অক্ষর বিশিষ্ট। কিন্তু কোথাও কোথাও এই সুলাসি 3 অক্ষর বিশিষ্ট ভার্বের সাথে আরো কিছু উপসর্গ যোগ করে, আগে এবং পরে কিছু উপসর্গ যোগ করে সেগুলোকে সুলাসি মাজিদ ফি করা হয়েছে। কি করা হয়েছে বলুন তো? আপনারা কয়েকবার বলুন, সুলাসি মাজিদ ফি, 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 সুলাসি মাজিদ ফি। বলুন তো কি সেটি? সুলাসি মাজিদ ফি, সুলাসি মাজিদ ফি। এরকম সুলাসি মাজিদ ফি এমন কিছু জিনিস আমরা এখানে সুলাসি মাজিদ ফি এটি আমরা এখানে আলোচনা করছি। সুলাসি মাজিদ ফি কি কি? সুলাসি মাজিদ ফিটি অর্থাৎ মূল অক্ষরের সাথে একটি মাত্র অক্ষর যোগ করে সুলাসি মাজিদ ফি করা হয় তিনটি ফ্যামিলিতে। কয়টি ফ্যামিলি? তিনটি ফ্যামিলি। ফ্যামিলি নাম্বার 2, ফ্যামিলি নাম্বার 3, ফ্যামিলি নাম্বার 4। অর্থাৎ এখানে তিনটি নতুন বাব তৈরি হয়। একটি বাব আমরা পড়ে আসলাম, এখন আরো নতুন তিনটি বাব তৈরি হয় একটি মাত্র অক্ষর যোগ করে। যেমন ধরুন মূল অক্ষর হলো ফাআলা, ফা আইন লাম, এটা হলো মূল বর্ণ, 3 বর্ণ বিশিষ্ট। কিন্তু মধ্যখানের বর্ণটাকে দ্বিগুণ করে দিয়ে, নতুন কোনো বর্ণ কিন্তু যোগ করা হচ্ছে না, মধ্যখানের বর্ণটাকে দ্বিগুণ করে দিয়ে, মানে ডাবল করে দিয়ে, মুসাদ্দাদ সাদ্দা যুক্ত করে দিয়ে এটিকে কি হলো? ফাআলা। এখন বলুন ফাআলা এবং ফাআলার মধ্যে পার্থক্য কি? ফাআলা মানে করা, কিন্তু ফাআলা মানে অন্যকে দিয়ে করানো, অথবা আরো অনেক কিছু আছে সেখানে, সেটি আমরা পরে বলবো। যে আগামী ক্লাসে আমরা সেটা আলোচনা করব যে প্রত্যেকটি এই যে বাব অর্থাৎ প্রত্যেকটি ফ্যামিলি এর আলাদা বৈশিষ্ট্য আছে। এই যে ফাআলা, এই ফ্যামিলি বৈশিষ্ট্য কি? দুইটা বৈশিষ্ট্য বলি যেমন আপনাদের কাছে। ফাআলা মানে করা, ফাআলা মানেও করা। তাহলে ফাআলা এবং ফাআলার মধ্যে পার্থক্য কি? এটা আপনাদেরকে একটু দেখা, আমি একটু বোর্ডে নিয়ে যাই আপনাদেরকে, যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফাআলা এবং ফাআলা। অথবা যেমন ধরুন নাজালা অথবা নাজ্জালা, এই দুটোর মধ্যে পার্থক্য কি? অথবা কাতামা এবং কাত্তা এর মধ্যে পার্থক্য কি? যেমন ধরুন এখানে আপনি দেখুন যে ফ্যামিলির পার্থক্যটা কতটা গুরুত্বপূর্ণ এবং তার উপর অর্থের বহু কিছু নির্ভর করে। যেমন ধরুন আমরা একটি শব্দ বললাম, শব্দটি হলো কাতালা। কাতালা মানে হলো হত্যা করা, কিন্তু কোরআনে কাতালাও আছে, আবার আছে কত্তালা। কত্তালা এটা হলো ফ্যামিলি নাম্বার 1, F1, কিন্তু এটা হলো ফ্যামিলি নাম্বার 2। একই, শুধুমাত্র দ্বিতীয়টাকে কি করা হয়েছে? মুসাদ্দাদ অর্থাৎ ডাবল করা হয়েছে। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? ফাআলা কাতালা মানে হত্যা করা, কাতালা মানে হত্যা করা, কাতালা মানে হত্যা করা, কত্তালা মানে হত্যা করা। এই কাতালা থেকে এই কত্তালার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আছে, অতিরিক্ত দুইটা বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য কি? এই কত্তালার মধ্যে দুটো বৈশিষ্ট্য আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এইটা ধীরে ধীরে হত্যা করা, বুঝতে পেরেছেন? দুই নম্বর হলো গণ হত্যা করা। গণ হত্যা করা, দেখেছেন তো, হত্যা তো আছে কিন্তু গণ হত্যা করা, যেটাকে ইংরেজিতে আমরা কি বলি? ম্যাসাকার। ম্যাসাকার করা অথবা জেনোসাইড। জেনোসাইড, জেনোসাইড আপনারা জানেন, জেনোসাইড অথবা ম্যাসাকার। এই জেনোসাইড হলো কাত্তালা। এখন কোথায় আল্লাহ কতালা ব্যবহার করেছেন এবং কোথাও কত্তালা ব্যবহার করেছেন? আপনি বলতে হবে তো কেন কতালা এবং কেন কত্তালা, এটা আপনাকে ইউ উইল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। এমনিতেই কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কতালা এবং কত্তালা, তা কিন্তু না। খেয়াল করবেন যখন ফেরাউনের আলোচনা আল্লাহ করেছেন তখন তিনি বলেছেন ইউকাত্তিলুনা, অথবা তিনি বলেছেন যাবাহা। যাবাহা মানেও জবাই করা, যাবাহা, কিন্তু তিনি বলেছেন যাবাহা ইউযাবিহুনা, অর্থাৎ ফেরাউন শুধুমাত্র মুসা আলাইহিস সালামকে হত্যা করতে চায়নি, বরং গণহত্যা চালিয়েছে, সে ব্যাপক পরিমাণ লোককে হত্যা করেছে। সেজন্য আপনি বলেন কত্তালা। তাহলে দেখেছেন
এই যে ফ্যামিলি এর পরিবর্তনটা, এর অর্থটা কি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আপনি ইংরেজি বা বাংলায় এটাকে ব্যবহার করতে হলে নতুন শব্দ নিয়ে আসতে হবে। দেখুন, কিলের সাথে জেনোসাইডের কোনো মিল নাই, কিন্তু আরবিতে কাতালা এবং কাত্তালা এর সাথে মিল আছে। সো বিউটিফুল ল্যাঙ্গুয়েজ ইট ইজ, সো বিউটিফুল ল্যাঙ্গুয়েজ ইট ইজ। এটা এতটা চমৎকার এবং মজাদার একটা ভাষা। সেজন্য এই কোরআনের আমরা তো আপনাদেরকে বলেছিলাম যে বালাগা এবং ফাসাহা, সেটি কিন্তু আমরা আলাদা একটা কোর্সে পড়বো। এবং অনেকে তারা চিন্তা করছেন যে বালাগা ফাসাহা আবার কি। বালাগা এবং ফাসাহা হচ্ছে এই জায়গাগুলো আপনার বোঝা, তখন দেখবেন মজাটা কি পরিমাণ। তখন আপনি কোরআন মধ্যেই ডুবে যাবেন, কোরআন থেকে আপনি বের হতে আপনার মনে চাইবে না যে সুবহান আল্লাহ, এটা কি পরিমাণ, কি অসাধারণ অসাধারণ কোরআন স্টাইল। আমি কিন্তু এখানে মাত্র দুটো বললাম, এখানে কিন্তু আরো আছে, এখানে কিন্তু আরো আছে, এটা আরো আছে কোরআনের তখন অনেক আয়াতের এক্সাম্পল দিয়ে আমরা তখন এই আলোচনাগুলো করবো, এবং প্রত্যেকটা ফ্যামিলি ধরে কিন্তু আমরা এইভাবে এই বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে আমরা আসি, এরপরে আমরা বলি এই যে ফাআলা, তারপর ফাআলা ফা, এরপর আমরা বলছি যে ফাআলা, এই ফাআলা ফাআলা এবং ফাআলা এই দুটোর মধ্যে পার্থক্য কি বলুন তো? ফাআলা এবং ফাআলা, একটা হলো ফাআলা, এই যে এখানে আমরা দেখেন, এখানে আমরা যে দেখালাম যে একটা হলো কাতালা, একটা আমরা দেখিয়েছি কি কাতালা। কাতালা মানে হলো হত্যা করা, একজন, কাতালা মানে হলো হত্যা করা, কেউ একজন, তিনি। কিন্তু যখন বলবো কাতালা, তখন কোন একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে হত্যা করতে তিনি গিয়েছেন, কিন্তু এটা যুদ্ধের ময়দানে, এমনিতেই না। খেয়াল করবেন, এই কাতালা কিন্তু যুদ্ধের ময়দানের ব্যাপার না। এবং যেখানে দেখবেন যে কাতালা অথবা কত্তালা বলে ব্যবহার করা হয়েছে, সেখানে তো স্বাভাবিক হত্যা। কিন্তু যখন বলো কাতালা, তখন যুদ্ধের ময়দানে হত্যা, কিন্তু একজন আরেকজনকে হত্যা করেছে, অপর পক্ষ হয়তো তাকে হত্যা করার জন্য ওইরকম চেষ্টা বা প্রচেষ্টা চালাতে পারেনি। কিন্তু যখন এটাকে বলা হবে, যেমন দেখবেন এই যে কাতালা, যখন এটাকে বলা হবে তাকাতালা, এইরকম এই 6 নম্বর ফর্মে একই ভার্ব, কিন্তু দেখুন এখানে ফাআলা, এখানে হলো কি তাফাআলা, তখন এটা হবে দুইজনই দুইজনকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু একজন আরেকজনকে হত্যা করেছে। দুইজনই দুইজনকে কি হত্যা করতে চেয়েছে, দুইজন দুইজনে মারামারি করছে, একজন আরেকজনকে হত্যা করতে চেয়েছে। এখানে কিন্তু যুদ্ধের কথা বলা হলো। তাহলে দেখুন তো, প্রত্যেকটা ভার্বেরই কিন্তু আলাদা একটা বৈশিষ্ট্য আছে। তো তিনটি ফ্যামিলি আছে, যে ফ্যামিলিতে একটি মাত্র অতিরিক্ত বর্ণ যোগ করা হয়েছে মূল হরফের সাথে, অতিরিক্ত বর্ণ যোগ করা হয়েছে মূল শব্দের সাথে। সেই তিনটি ফ্যামিলি এখানে আমরা বলেছিলাম। ফ্যামিলি নাম্বার 2 হলো বাবুত তাফঈল। এইভাবে আপনাদেরকে মুখস্থ করতে হবে, আপনাদেরকে কিন্তু এইভাবে মুখস্থ করতে হবে। বাবুত তাফঈল আমরা এটা পরে দেখিয়েছি, একটা দেখিয়েছি আমরা একটি মাত্র বর্ণ যোগ করে, আর দুইটি বর্ণ যোগ করে 5টি ফ্যামিলি তৈরি হয়েছে। যে 3 বর্ণ, মূল যে 3 বর্ণ, এখানে দেখুন মূল যে 3 বর্ণ, হয় দ্বিতীয় বর্ণটিকে আইন কালেমা, যেটা আমরা বলেছিলাম আইন কালেমাকে ডাবল করা হয়েছে, অথবা ফা কালেমার সাথে একটা আলিফ যোগ করা হয়েছে, অথবা ফা কালেমার আগে একটা হামজা, নট আলিফ, একটা হামজা যোগ করা হয়েছে। হামজা is to be pronounced but alif is not pronounced. You will have to understand the difference between hamza and alif. হামজা এটা উচ্চারিত হয়, কিন্তু আলিফ উচ্চারিত হয় না। যেমন ফাআলা, আলিফ কিন্তু উচ্চারিত হয় না, কিন্তু হামজা আফআলা উচ্চারিত হয়েছে। এইজন্য যখন আপনি আলিফ লেখেন, তখন দেখেন যে আলিফ এমনি লেখা হয়, যখন হামজা লেখা হয় তখন আলিফের উপরে একটা হামজা দেওয়া হয়, আলিফের উপর কি একটা হামজা দেওয়া হয়, আফআলা, মানে এটা উচ্চারিত হচ্ছে। দুইটি বর্ণ যোগ করে, মূল বেসিক বর্ণের সাথে দুটো বর্ণ যোগ করে 5টি ফ্যামিলি তৈরি করা হয়। ফ্যামিলি নাম্বার 5, ফা আইন লাম হলো মূল। ফা কালেমার আগে একটা তা, আইন কালেমাকে ডাবল করা হয়েছে। ফ্যামিলি নাম্বার 6, ফা কালেমার আগে একটা তা, ফা কালেমার পরে একটা কি আলিফ, এই যে ফাআলা। অর্থাৎ এই ফ্যামিলি নাম্বার 2 এবং ফ্যামিলি নাম্বার 3 কেই ফ্যামিলি নাম্বার 5 এবং 6 বানানো হয়েছে কি করে, একটা অতিরিক্ত তা যোগ করে, দুইটার আগে একটা অতিরিক্ত তা যোগ করে। তাফাআলা 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 তাফাআলা, এই দুটো বিষয় এখানে আপনি দেখলেন। আপনি বলবেন যেগুলোর মধ্যে পার্থক্য কি, আমরা কিন্তু আগামীকাল সেই আলোচনা করবো ইনশাআল্লাহ। এজন্য আজকে আমাদেরকে এটা শেষ করতেই হবে ইনশাআল্লাহ। 7 নম্বর ফ্যামিলি হলো মূল 3 বর্ণের আগে আলিফ এবং নুন যোগ করা। ইনফাআলা, ইনফাআলা, মূল এর পূর্বে আলিফ এবং কি নুন যোগ করতে হবে।
ইন ফাআলা, ইন ফাআলা, এটা আপনি দেখতে পাচ্ছেন ইন ফাআলা, ইন ফাআলা। তারপর আপনি দেখুন 8 নাম্বার ফ্যামিলি হলো মূল যে 3 বর্ণ, এর ফা কালেমার পূর্বে একটা আলিফ নট হামজা, ফা কালেমার পরে একটা তা। মনে রাখবেন আলিফ যেটি এর আগে আমরা পড়ে এসেছি শুরুতে, যে দুর্বল বর্ণগুলো থাকে না, পরবর্তীতে গিয়ে পড়ে যায়। এই যে আলিফ দেখছেন, এই আলিফ কিন্তু থাকে না, এটা পরে পড়ে যাবে। যেমন ইফতাআলা, ইয়াফতাইলু, এখানে কিন্তু আলিফ নাই, পড়ে গেছে। ফেলে মুদারিতে গিয়ে আলিফ পড়ে গেছে। কোন একটা সময় গিয়ে আলিফটা থাকে না, পড়ে যায়। ইনফাআলা, ইয়ানফাইলু। ওকে, এরপরে হলো 9 নাম্বার হলো ফা কালেমার পূর্বে একটা আলিফ এবং ফা কালেমার এবং লাম কালেমাকে ডাবল করা হয়েছে, লাম কালেমাকে ডাবল করা হয়েছে। ইফআল্লা, লাম কালেমাকে কি করা হয়েছে? ডাবল। ইফআল্লা। আর 3 অক্ষর যোগ করে ভার্ব করা হয়েছে একটি মাত্র ফ্যামিলি, ইস্তাফআলা, ইস্তাফআলা। এখানে আপনারা সেটা দেখতে পেলেন। এখন এই প্রত্যেকটা ফ্যামিলির জন্য আমরা এখানে আপনাদেরকে দেখুন, এই যে ফ্যামিলির নামগুলো এখানে আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি। এই যে ফ্যামিলির নামগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাহলে ফ্যামিলি প্রত্যেকটা শব্দের জন্য, প্রত্যেকটা ভার্বের জন্য আমরা আপনাদেরকে আলাদা বলে দিয়েছি এগুলোর ফ্যামিলি কি কি। এখানে দেখুন আপনারা, ফ্যামিলি নাম্বার 2, এটা কি? এটা কি? এই হলো ফাআলা, এর ওজন একটা ভার্ব এখানে আমরা দেখিয়ে দিয়েছি, মানে এর মতো একটা ভার্ব এখানে আমরা দেখিয়ে দিয়েছি। ফাআলা, ইউফাইলু। স্যার ফ্যামিলি নাম্বার ইনফালা কেন হলো? যদি বলতেন ইনফালা, ঠিক আছে মাসুম হোসেন ভাই, কোথায় ইনফালা, 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 আলিফ এবং নুন আনা হয়েছে। এবং এই যে এতক্ষণ পর্যন্ত আমরা যা বললাম, এখানে দেখেছেন এই যে সুলাসি, এর মধ্যে একটি ফ্যামিলি আছে যেটা হলো ওই যে লাজিম। এই যে সুলাসি মাজিদ ফি এর মধ্যে একটি ফ্যামিলি আছে যেটি লাজিম, পরিপূর্ণভাবে দুটো ফ্যামিলি আছে যেটা লাজিম, একটা হলো ইনফাআলা, একটা হলো ইফআল্লা, দুটোই লাজিম, আর সবগুলো মুতাআদ্দি। খেয়াল করেছেন কিনা আপনারা? আমি এখন জিজ্ঞেস করবো আপনাদেরকে, যে এখন আপনাদেরকে জিজ্ঞেস করবো, তো ভালো করে মনে খেয়াল করবেন যে আমি কি বলছি। বলছি যে ফ্যামিলি নাম্বার 1 এর যে 6টি গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে ষষ্ঠ গ্রুপটি শুধুমাত্র লাজিম, আর বাকি সবগুলো গ্রুপ হলো মুতাআদ্দি। আর ফ্যামিলি নাম্বার 2 থেকে শুরু করে 10 পর্যন্ত, এর মধ্যে সপ্তম ফ্যামিলি এবং নবম ফ্যামিলি এগুলো হচ্ছে লাজিম, আর বাকি সবগুলো মুতাআদ্দি। মুতাআদ্দি মানে কি? সে আরেকটা কর্ম মাফউল চায়, যে মাফউল আপনার ডিটেইল পড়ে এসেছেন, মাফউল একটা কর্ম সে চায়, কিন্তু বাকিগুলো কর্ম চায়। বাকিগুলো কি? মানে ফ্যামিলি নাম্বার 7 এবং 9 এটা কর্ম চায় না, কর্মবাচ্য চায় না, কিন্তু বাকিগুলো কর্মবাচ্য চায়। সবগুলো কর্মবাচ্য চায়, সবগুলো কি? কর্মবাচ্য চায়। যেমন ইনফাআলা, ইনকালাবু, ইনকালাবু তারা ফিরে গিয়েছে, এরকম আছে। ইনকালাবু তারা ফিরে গিয়েছে, ইনকালাবু। আবার ফ্যামিলি নাম্বার 9 এ যেমন ইবিয়াদ্দাত, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, তাবিয়াদ্দু উজুহুন, এই সেই দিন কিছু চেহারা শুভ্র হবে এবং কিছু হবে মলিন। দেখুন তো, কিছু চেহারা শুভ্র হবে, শেষ কথা। আপনার আর প্রয়োজন নাই, আর অন্য কোনো প্রয়োজন কথা নাই। কিছু চেহারা, কতক লোকের চেহারা শুভ্র হবে, ব্যাস, ইট ইজ ওকে, বাক্য কিন্তু পূর্ণ হয়ে গেল। কতক লোকের চেহারা শুভ্র হবে। কিন্তু যদি আপনি বলেন সে সাদা করেছে, তাহলে বলবেন কাকে? কতক লোকের চেহারা শুদ্ধ হয়েছে, কাদের কতক লোকের? এরা তো এখানে ডুয়ার, এরাই ডুয়ার এখানে, সেখানে আর মাফউলের প্রয়োজন হয় না। আর সর্বোচ্চ যেটা আমরা বললাম, এটা কিন্তু মাফউলের প্রয়োজন হয়, অর্থাৎ এটি কিন্তু মুতাআদ্দি, এটি কিন্তু লাজিম না। ইস্তাফআলা, মুতাআদ্দি, এগুলো প্রত্যেকটাকে আমরা এখানে আলাদা করে উপস্থাপন করেছি। ইস্তাফআলা, ইস্তাফঈলু, ইবিয়াদ্দা, ইয়াবআদ্দু, এবং গতকাল আমরা এগুলোর প্রত্যেকটারই আয়াতের অর্থ আমরা আপনাদেরকে বলেছিলাম। যেমন ধরুন ফাআলা ইউফাইলু, নাজ্জালা ইউনাজ্জিলু, নাজ্জালা ইউনাজ্জিলু, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি, নাজ্জালা তিনি নাজিল করেছেন, কি? আল কিতাবা। দেখেছেন এটার সাথে কিন্তু একটি মাফউল মাস্ট, নাজ্জালা তিনি নাজিল করেছেন, আলাইকা আপনার উপর, নাজ্জালা হলো ফিল, এর মধ্যে আছে ফাইল দমির মুস্তাতির, এটা আপনি পড়ে এসেছেন। ফাইল হচ্ছে কি? আল ফাইল আল মুস্তাতির। ফাইল দুই রকম হয়, কিছু কিছু ফাইল থাকে উজ্জ্বল এবং কিছু কিছু ফাইল কি? স্পষ্ট থাকে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইয়াউমা, এখানে আল্লাহ তাআলা কি
কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে জানিয়ে দিলেন যে নাজ্জালা তিনি নাজিল করেছেন। অতএব নাজ্জালার মধ্যে হুয়া আছে, হুয়া নাজ্জালার মধ্যে কি আছে? নাজ্জালা তিনি নাজিল করেছেন। নাজ্জালা আলাইকা আল কিতাবা এটা মাফউলে বিহি, বিল হাক্কি সত্য সহকারে। ওয়ালাউ ক্বাতালাল্লাযীনা কাফারু ওয়ালাউ ক্বাতালাকুম আল্লাযীনা কাফারু, এখানে দেখুন ওয়ালাউ ক্বাতালাকুমুল্লাযীনা কাফারু, যদি ক্বাতালা যুদ্ধ করে, আল্লাযীনা এই যে ক্বাতালা ফাআলা ইউফাইলু, দেখেছেন যুদ্ধ করা, মারা না, কাতালা মানে হত্যা করা, ক্বাতালা মানে যুদ্ধ করা, আরেকজনকে হত্যা করার চেষ্টা করা, আর ক্বাতালা মানে হলো দুইজন দুইজনকে হত্যা করার চেষ্টা করা। এখানে ক্বাতালা কুম, কুম হলো এখানে মাফউল বিহি, তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে আল্লাযীনা যারা তারা কাফারু কুফরি করেছে, লাওয়াল্লাউ তাহলে অবশ্যই, ওয়াল্লাউ লা মানে অবশ্যই, ওয়াল্লাউ তারা ফিরে যাবে, আল্লাহ আদবারা কোথায়, তারা পেছনের দিকে ফিরে যাবে। তারা কোথায় ফিরে যাবে? তারা পেছনে ফিরে যাবে, তারা পেছনে ফিরে যাবে। যদি তারা যদি তোমাদের সাথে যদি তারা যুদ্ধ করে তাহলে তারা পেছনের দিকে ফিরে যাবে, এরকম তারা পিছন হটবে, তারা পিছু হটবে, তারা একদল লোকের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জানালেন। ওকে, তারপরে আমার নেট ছিল, আচ্ছা ঠিক, তাই ক্লাস করতে পারলাম না প্রথম থেকে। ওকে, মাসুদা বিনতে ওয়াজিবুল্লাহ, না ঠিক আছে সিস্টার, এটা আপনি একটু খেয়াল করবেন, এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি দেখুন আফআলা ইউফঈলু, আসলামা ইউসলিমু, দেখুন আসলামা ওয়ালাহু এবং তার জন্য, আসলামা আত্মসমর্পণ করে, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, আসলামা আত্মসমর্পণ করে। কে আত্মসমর্পণ করে? তারা। কার কাছে আত্মসমর্পণ করে? আল্লাহর কাছে। ওয়ালাহু, এরপরে তাকাব্বালা ইয়াতাকাব্বালু কবুল করা, ফা অতঃপর তাকাব্বালাহা তিনি কবুল করলেন, হা মানে তাকে, মারিয়ামকে। কে কবুল করলেন? রব্বুহা তার রব। অতএব রব্বুহা মুদাফ মুদাফ ইলাইহি হয়ে ফাইল হয়েছে, আর তাকাব্বালা এর সাথে এই হাটি হলো মাফউলে বিহি, হাটি মাফউলে। তারপরে আপনি দেখুন, তারপরে যেটা আমরা দেখতে পাই, তারপরে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটি হলো তাফাআলা ইয়াতাফাআলু, বলেছিলাম যে দুজন একজন আরেকজনের বিরুদ্ধে অথবা একজন আরেকজনের পক্ষে, দুইজন মিলে যেটা হয় সেটাকে বলা হয় এই এই ফরম্যাটের ভার্ব সেখানে নিতে হয়, এই ফরম্যাটের ভার্ব। যেমন ধরুন কি, তানাযাআ ইয়াতানাযাউ, তানাযাআ ইয়াতানাযাউ, তারা তানাযাআ তারা ঝগড়া করে পরস্পর, ফাতানাযাউ অতঃপর তারা ঝগড়া করলো পরস্পর, বিবাদ করলো পরস্পর, আমরা হোম তাদের বিষয়টি নিয়ে, বাইনাহুম তাদের নিজেদের মাঝে, ওয়া আসারু এবং তারা সিরুন মানে গোপন, আসারু তারা গোপন রাখলো, আর নাজওয়া এই গোপন বৈঠকটিকে তারা আরো গোপন রাখলো, নাজওয়া মানে গোপন বৈঠকটিকে আরো গোপন রাখলো। ওকে, ইন ফাআলা এইটাই শুধুমাত্র লাজিম, আর ইফআল্লা এটি লাজিম, এই যে এই দুটো লাজিম, এটা আমরা লাল মার্ক আপনাদেরকে করে দেই, এই দুটো হলো লাজিম, আর সবগুলো মুতাআদ্দি। ইন ফাআলা যেমন ইনকালাবা সে ফিরে গেল, সে ফিরে গেল, ব্যাস কথা ইজ কমপ্লিট, সে হি ওয়েন্ট ব্যাক, হি ওয়েন্ট ব্যাক। অথবা এখানে মাফউল বিহি এর প্রয়োজন হয় না, মাফউল ফিটি সেটা থাকতে হবে, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু, কিন্তু মাফউল বিহি আর এখানে প্রয়োজন হয় না, যেটা মাফউল বিহিটাই মূলত রিয়েল মাফউল, মাফউল বিহিটাই রিয়েল মাফউল। তো সেখানে মাফউল বিহি এর কোনো প্রয়োজন নাই, দেখতেই পাচ্ছেন আপনারা। এগুলো সব কোরআনের এক্সাম্পল, এগুলো সব কোরআনীয় উদাহরণ, কোন কোরআনের উদাহরণের বাইরে কোনো উদাহরণই নাই এখানে। আচ্ছা লিখে দিই আমি কোরআনীয় উদাহরণ, কোরআনীয় উদাহরণ, কোরআনীয় উদাহরণ, কোরআনীয় উদাহরণ বলে দিলাম, কোরআনীয় উদাহরণ, কোরআন বাইরে কোনো উদাহরণ নাই। দেখুন এরপরে আমরা দেখতে পাচ্ছি, যে মাফউল বিহি তো বেশি দেখা যায়, হ্যাঁ মাফউল বিহি বেশি দেখা যায়, এই জন্য তো এখানে তো মুতাআদ্দি তো বেশি, হয়তো মাফউল বিহি বেশি থাকবে, সেই জন্য কিছু কিছু ভার্ব আছে যেখানে মাফউল বিহি নাই, এবং মাফউল বিহিটাই রিয়েল মাফউল। আবারও বলি খেয়াল করবেন, মাফউল বিহিটাই রিয়েল মাফউল,
মাফউল বলতে মূলত মাফউলে বিহিকে বোঝানো হয়। অতএব মাফউলে বিহি এখানে নাই, এগুলোর মধ্যে মাফউলে বিহি নাই, এগুলোর মধ্যে কি নাই? মাফউলে বিহি এগুলোর মধ্যে নাই। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু। এই গুরুত্বপূর্ণ ইস্যুটি আপনাদেরকে বলছি যে আপনারা এগুলো খেয়াল রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোরআন বুঝতে চান, কোরআনিক গ্রামার বুঝতে চান, কোরআনের ভাষা বুঝতে চান, তাহলে আপনাকে এটা বুঝতে হবে। দেয়ার ইজ নো আদার অল্টারনেটিভ, নো অল্টারনেটিভ। এই গ্রামার আপনাকে বুঝতে হবে, বিশেষ করে ভার্বের এই যে চ্যাপ্টার যেটা বললাম, এটি আপনাকে প্রচন্ড জরুরি এবং এটি আপনার বোঝা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আচ্ছা, এরপর আমরা বলি, এই যে বললাম এই ফাআল্লা ইয়া ফাআল্লু, এই বিয়াদ্দা ইয়া বিয়াদ্দু, সাদা বা উজ্জ্বল হওয়া, আম্মা কিন্তু, আল্লাযিনা যারা, এ বিয়াদ্দাত সাদা হয়েছে, হ্যাজ বিকাম হোয়াইটেন্ড, কি উজুহুহুম, দেখুন উজুহুম এখানে কিন্তু ফাইল, দেখুন তো এখানে মাফুল কিন্তু নাই, মাফুলে বিহি নাই এখানে। আর যাদের সাদা হয়েছে উজুহুম তাদের চেহারা, ফাফি রহমাতিল্লাহ তারা থাকবে আল্লাহর রহমতের মধ্যে। দেখুন এখানে কিন্তু মাফুল বিহি নাই। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ইস্তাফআলা ইয়াস্তাফঈলু, এর আগে শুধু আলিফ সিন এবং তা, মূল শব্দ হলো গাফারা, তার আগে আলিফ সিন তা ব্যবহার করা হয়েছে, এটা তখন মাফউলে, তখন এটা কি হয়ে গেছে? এটা হচ্ছে এই যে দশম ফ্যামিলির ভার্ব হয়ে গেছে। এবং এই ফ্যামিলির ভার্বের একটা বৈশিষ্ট্য হলো কোনো কিছু চাওয়া, প্রার্থনা করা। এটা আমরা আগামী ক্লাসে বিস্তারিত দেখাবো ইনশাআল্লাহ। যেমন ধরুন যাকারুল্লাহ, তারা স্মরণ করে, যাকারুল্লাহ তারা স্মরণ করে আল্লাহকে, ফাস্তাগফারু অতঃপর তারা ক্ষমা চায় কার কাছে? ফাস্তাগফারুল্লাহ, এখানে মূলত এই যে যাকারুল্লাহ তারা ফাস্তাগফারু তারা ক্ষমা চায় কার কাছে বলবেন আপনি? তারা ক্ষমা চায় কার? আল্লাহর কাছে। লিযুনুবিহিম তাদের গুনার জন্য, মাফুলে লাহু তাদের গুনার কারণে, তাদের গুনার জন্য তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এখানে কিন্তু একটা মাফুলে বিহি এখানে আছে, এখানে কি আছে? মাফউল বিহি এখানে আছেই। এই হচ্ছে আপনার এই ফ্যামিলিগুলোর প্রত্যেকটা ফ্যামিলির জন্য এখানে আমরা আপনাদেরকে ভার্ব দিয়েছি, এগুলো আপনারা করবেন এবং পড়বেন। যেমন ধরুন কাবিলা থেকে কাব্বালা, কিভাবে দেখুন পরেরটা তৈরি করা হবে এবং আপনি তৈরি করবেন, এটাকে বলা হয় মরফোলজি, এন্ড দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ কোরআনিক গ্রামার। এটা হচ্ছে কোরআনিক গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট। হ্যাঁ, সফু ভাই, প্রত্যেকটি নাম্বারের জন্য আলাদা আমি লেকচার শীট তৈরি করছি। প্রত্যেকটি এই যে ভার্বের যে ফ্যামিলি আছে, প্রত্যেকটা ফ্যামিলির জন্য আলাদা আমরা লেকচার শীট তৈরি করছি এবং কোরআনের সকল উদাহরণ নিয়ে ইনশাআল্লাহ। এবং দ্যাট উইল বি দি মোস্ট ইন্টারেস্টিং পার্ট ইনশাআল্লাহ ফর ফর ভার্বের জন্য সেটি সবচেয়ে মজাদার একটা জায়গা হবে। যেমন ধরুন তাহলে কাবিলা কবুল করা, তাহলে কাব্বালা মানে কি? তাহলে কাবালা মানে কি? আকবালা দিয়ে আপনি কি বোঝাতে চান? তাকাব্বালা মানে কি? তাকাবালা মানে কি? ইনকালাবা মানে কি? ইনকাবালা, ইকতাবালা, ইকবাল্লা এবং কি ইস্তাকবালা। যেমন ইস্তাকবালা কাউকে কবুল করতে চাওয়া, কাউকে গ্রহণ করে নিতে চাওয়া, এই যে চাওয়া পেলেন, ইস্তাকবাল, এটাকে বলে ইস্তেকবাল, অভ্যর্থনা জানানো। অভ্যর্থনা, ওয়াই ডু ইউ ওয়েলকাম সামওয়ান? ইন অর্ডার টু শো দ্যাট ইউ আর গোয়িং টু অ্যাকসেপ্ট হিম, তাই না? তাকে অভ্যর্থনা জানানো মানে তাকে কবুল করতে চাওয়া এইরকম। আর একবাল্লা মানে কি জানেন? একবাল্লা মানে সে নিজেই কি হয়েছে? অ্যাকসেপ্ট, হি হ্যাজ বিকাম অ্যাকসেপ্টেড এন্ড গ্রান্টেড, সে হি হ্যাজ বিকাম ওয়েলকাম। এইরকম এটির অর্থ এরকম আছে। প্রত্যেকটির জন্য আমরা আপনাদেরকে যেমন ফেলে মাউদি দিলাম, আবার ফেলে মুদারে ইয়াকবালু, ইউকাব্বিলু, ইউকাবিলু, ইউকবিলু, ইয়াতাকাব্বালু, ইয়াতাকাবালু, ইয়ানকাবিলু, ইয়াকতাবিলু, ইয়াকবালু, ইয়াস্তাকবিলু। এবং প্রত্যেকটার আবার ভার্বের আমরা সবগুলো ক্যাটাগরি এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছি সবগুলো। এখন এগুলোর উপর আমরা গতকাল আপনাদেরকে করেছিলাম যে এগুলোর উপর আপনারা বলবেন, যেমন সামিআ, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামিআনা। এখন আমি একজনকে জিজ্ঞেস করব ইসওয়াদ্দা দিয়ে ফেলে মাদি এর 14টি বলবেন। কে বলবেন? হাত তোলেন। জি, তার মানে যেখানে মেহেদী ভাই, যেখানে মাফুলি বিহি আছে সেটাই। মেহেদী হাসান, আপনি আগে হাত তুলেছেন। মাফুলি বিহি থাকা মানে হলো মুতাআদ্দি, এক্স্যাক্টলি, মাফুলি বিহি থাকা মানে হলো মুতাআদ্দি। আচ্ছা, এর মধ্যে মেহেদী হাসান ভাই সবার আগে হাত তুলেছেন, আপনি বলুন ইসওয়াদ্দা দিয়ে 14টি বলুন। হ্যাঁ বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি,
iswadda, iswadda, iswaddu, iswaddat, iswaddata, iswadna, iswaddata, iswaddatuma, iswaddum, iswaddati, iswaddatuma, iswaddatunna, iswaddatunna, iswaddu, iswadna। আচ্ছা, ঠিক আছে, আমরা এটা নিয়ে পরবর্তীতে আরো আরো বিস্তারিত বলবো। এখানে খেয়াল রাখবেন প্রিয় ভাই, আপনি সহ সকলকে বলছি, আমরা ফেলে আমরা এই যে আজকে পড়াবো, অবশ্যই এই জায়গাটা এখনো বলিনি, এই জন্য আপনাদের কিছু ভুল হতে পারে। যেই বর্ণটি ডাবল, এই বর্ণটি ষষ্ঠ সিগা থেকে পরিবর্তন হয়ে যাবে। ইসওয়াদাদানা, নট ইসওয়াদনা, ইসওয়াদাদানা, ইসওয়াদাদাতা, ইসওয়াদাদাতুমা, ইসওয়াদাতুম, এটা তো ডাবল। ইসওয়াত্তা বললে তো সিঙ্গেল হয়ে যায়, আপনি সিঙ্গেল করতে পারবেন না। বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পেরেছেন কিনা? জি শেখ, বুঝছেন। এটা তো ডাবল, অতএব মানে ষষ্ঠ ভার্বের যে ষষ্ঠ রূপ, অর্থাৎ যেটা ফাআলনা, ওইখানে গিয়ে এটা ডাবল হয়ে যাবে, তখন ওটা ডাবল দুটি উচ্চারণ হবে। ইসওয়াদাদানা, নট ইসওয়াদনা। এর আগে আপনি বলেছেন ইসওয়াদ্দা, ইসওয়াদ্দা, ইসওয়াদ্দু, ইসওয়াদ্দাত, ইসওয়াদ্দাতা, ইসওয়াদাদানা, ইসওয়াদাদাতা, ইসওয়াদাদাতুমা, ইসওয়াদাদাতুম, ইসওয়াদাদাতি, ইসওয়াদাদাতুমা, ইসওয়াদাদাতুন্না, ইসওয়াদাদাতু, ইসওয়াদাদনা। ক্লিয়ার মেহেদী ভাই? ওকে, থ্যাংক ইউ। এটাই আমরা এগুলো একটু পরে আমি বলছি, আমি সরি, আমরা ওই যে মুদাআফ নিয়ে যখন আলোচনা করব, মুদাআফ আলোচনা করলে এটি স্পষ্ট হয়ে যাবে। ততটুকু তো আমরা এখনো যাইনি, সেই জন্য একটু অস্পষ্ট মনে হতে পারে আপনাদের কাছে। এখন আসুন, প্রত্যেকটি ভার্বেরই জন্য আপনাদেরকে আমরা সবগুলো ভার্ব একসাথে যুক্ত করে এগুলোর অর্থ, মাহমুদুল হাসান ভাই সবগুলোর অর্থ ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দেবো, এগুলো সব আপনারা পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আউটসাইড এট হোম সাইজ করুন, আচ্ছা নেট প্রবলেম, বাট আমাদের মেরাজ মন্ডল ভাই, তিনি নেটে জয়েন করতে পারেননি, কিন্তু আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে তিনি জয়েন করেছেন। থ্যাংক ইউ ভাইয়া, জাযাকাল্লাহ খায়ের। আপনাকে আল্লাহ তাআলা অনেক অনেক উত্তম প্রতিদান এবং মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করুন, আল্লাহ সুবহানাহু কাছে আপনার জন্য কামনা করছি প্রিয় ভাই। আমাদের হ্যাঁ, আমাদের যে সিনিয়র স্টুডেন্ট যারা আছে, বয়স্ক স্টুডেন্টের পক্ষ থেকে স্যার কিছু প্রশ্ন ছিল আপনার কাছে। এটা হলো ওই তারা অনেকক্ষণ বসে থাকার পরে যে অপবিত্র হয়ে যায়, এটাতে পবিত্র হওয়ার তরিকাটা কি, আর হলো অনেকক্ষণ লম্বা সময় নিয়ে ওনারা বসা কষ্ট হয়, এই কথাটা বলছেন। এক্স্যাক্টলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দুটো বিষয় প্রচন্ড গুরুত্বপূর্ণ। প্রথম যে বিষয়টি বলছি আপনাদেরকে, তা হলো যে ধরুন এমন যদি হয় যে কখনো কখনো আপনাদের ধরেন অনেকের হয়তোবা অজু চলে গেছে, এবং দিস ইজ কোয়াইট নরমাল। মনে রাখবেন যে আপনি শুধুমাত্র কোরআনের মুসহাফ, অর্থাৎ কোরআনের প্রিন্টেড যে কপি, এইটি ধরার জন্য উজু লাগবে। মোবাইল থেকে কোরআন ধরার জন্য উজু লাগবে না। কোরআন দেখে দেখে, দূর থেকে দেখে দেখে পড়ছেন, তার জন্য উজু লাগবে না। কোরআন শুনছেন, তার জন্য উজু লাগবে না। শুধুমাত্র কোরআন ধরে, স্পর্শ করে, ধরে ধরে পড়ার জন্য উজু লাগে। বুঝতে পেরেছেন এটা? কারণ কোরআন এবং হাদিসের বক্তব্য এটাই, এক নম্বর কথা। আর দুই নম্বর কথা হলো, কারো আপনাদের, আমি জানি সকলের কষ্ট হয়, কিন্তু আপনারা এই যে বসে আছেন, এটা তো কোরআনের জন্য বসে আছেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাদের শক্তিকে অনেক বাড়িয়ে দেন। আমরা ইনশাআল্লাহ নেক্সট থেকে যখন আমরা সেশনগুলো শুরু করব, তখন আমরা এগুলোকে এমন ভাবে সাজাবো যেন 1 ঘন্টা পর আমরা 10 মিনিটের কমপক্ষে আমরা যেন ব্রেকে যেতে পারি, একটু চা খাওয়া বা একটু হাঁটা হুটা, সেটা ইনশাআল্লাহ আমরা সেটা ইনশাআল্লাহ করবো ইনশাআল্লাহ। কথাটি লিখেছি সেটা ধরে ধরা যাবে? জি, যে কথাটি লিখেছি সেটা ধরা, হ্যাঁ, যেটা আপনি লিখেছেন সেটাও ধরা যাবে। আপনি যদি কোরআনে কোন আয়াত লিখে থাকেন তাহলে সেটা ধরতে পারেন। কোরআন তো আর ওইটা না, কোরআনের আয়াত এটা তো আর কোরআন না। যেমন ধরুন আপনি বিভিন্ন যে আপনারা ওজিফার বই পড়েন, ধরুন ওজিফার বইয়ে কোরআনের সূরা লেখা আছে, ওইটাও কোরআন না। কোরআন হলো পুরো এই যে প্রিন্টেড যেটা কপি, এটা হলো। অথবা ধরুন তাফসীর গ্রন্থ কোরআন না, আপনি তাফসীর ধরতে পারবেন, হাদিস ধরতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। শুধু কোরআনের প্রিন্টেড যে কপি, সেটা আপনি ধরতে পারবেন না। এমন একটা গ্রন্থ সেখানে কোরআনও আছে, হাদিসও আছে, এটা থেকে কোরআন বলে না, এটা আপনি ধরতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর একটু আপনাদের জন্য কষ্ট হয় সেটা আমি জানি। মোবাইলে যে কোরআন থাকে, এটা মোবাইলে কোরআন ধরতে পারবে, কোনো সমস্যা নেই।
যে কোনো অ্যাপ আপনি ধরতে পারবেন, খাতায় লিখলে খাতা ধরতে পারবেন, অন্য যে কোনো কোরআনের প্রিন্টেড, যেটাকে কোরআন আমরা বলি, কোরআন মুসহাফ, এটা ছাড়া সবকিছু ধরা যাবে। এবং এটাও তিনি দূর থেকে দেখে দেখে পড়তে পারবেন, না ধরলেই চলবে, দূর থেকে দেখে দেখে তিনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ, কোরআন আপনি যদি অ্যাপ থেকে বা যেখান থেকে আপনি পড়ুন না কেন, সিজদার আয়াত আসলে সিজদা দিতে হবে, সেটা ডিফারেন্ট ইস্যু। সিজদার আয়াত আসলে আপনাকে সিজদা প্রদান করতে হবে ইনশাআল্লাহ। তো যেমন আপনি শুনছেন, শুনলেও তো আপনি তো ওযু না অবস্থায় আপনি শুনতে পারেন, তখনও যদি আপনি সিজদার আয়াত শুনেন তখন আপনাকে সিজদা প্রদান করতে হবে। আচ্ছা, তো এরপরে এই যে এগুলো দিয়ে আপনারা এখন ফেলে মাদি বানাবেন, এটা আপনাদের দায়িত্ব, এটা আপনারা করে পাঠাবেন আমাদেরকে। সামিআ সামিআ সামিউ, বাশশারা বাশশারা বাশশারু। এই জায়গায় একটু ফটকা রয়ে গেল। এই যে সাজদার আয়াত আসলে সাজদা করতে হবে বলছেন, এটা তো তখন আবার কি উজু করতে হবে, উজু করে এসে সাজদা করতে হবে? উত্তম যদি কেউ না, উত্তম হলো তিনি ওযু করে সিজদা করা উত্তম, তবে ওযু ছাড়া সিজদার আয়াতের সিজদা করা যায় বলে আলেমদের একটা বিশাল অংশ তারা মনে করেন। ওযু ছাড়াও সিজদার আয়াতের সিজদা করা যাবে বলে আলেমদের মধ্যে একটা বিশাল অংশ মনে করেন, কিন্তু উত্তম হলো এবং এটি নির্ভরযোগ্য বলে আমরা মনে করছি যে আপনি ওযু করেই পরবর্তীতে আপনি ওযু করে সিজদা করে নেবেন, পরবর্তীতে করবেন, কোনো সমস্যা নেই। পরবর্তীতে করলে হবে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অ্যাপে পুরো কোরআন থাকবে, অ্যাপ তো কোরআন না, অ্যাপকে কোরআন বলা হয় না, অ্যাপ তো অ্যাপে, অ্যাপ তো আপনার ভিতরে আছে, আপনি কোরআন মুখস্থ করেছেন, হাফেজরাও তো কোরআন মুখস্থ করেছে, তারা তো জীবন্ত অ্যাপ, ওই অ্যাপ নিয়ে তো তিনি টয়লেটেও যান। অতএব অ্যাপ ইজ নট ইস্যু। মোবাইলে আপনার অ্যাপ আছে, ওই অ্যাপ নিয়ে আপনি কোরআনে ওই অ্যাপ নিয়ে কি আপনি ওই কোরআন ওই মোবাইল নিয়ে কি আপনি টয়লেটে যাবেন না? টয়লেট কোরআন মোবাইল বাইরে রেখে গেলে তো চোরে নিয়ে যাবে। অতএব এটা রেখে আপনি কি বাইরে রেখে যাবেন নাকি? আর সকলের আমাদের আলহামদুলিল্লাহ প্রত্যেকের মোবাইলে কোরআন আছে। অ্যাপে কোনো প্রবলেম নাই ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। এর এই যে দ্বিতীয় যেটা হলো মুদারে, আল ফিআলুল মুদারে, ইয়াসওয়াদ্দু, ইয়াসওয়াদ্দানে, ইয়াসওয়াদ্দুনা, ইয়াসওয়াদ্দাত, তারপরে কি ইয়াসওয়াদ্দুনা, তাসওয়াদ্দু, তাসওয়াদ্দানে, ইয়াসওয়াদাদানা। এই যে দেখেছেন, ওই যে ষষ্ঠ থেকে পরিবর্তন হয়ে যাবে, তাসওয়াদ্দু, তাসওয়াদ্দানে, তাসওয়াদ্দুনা, তাসওয়াদ্দিনা, তাসওয়াদ্দানে, তাসওয়াদাদানা, বা আর তারপরে আসওয়াদ্দু, নাসওয়াদ্দু, এইভাবে কিছু পরিবর্তন হবে। সেটা আমরা যখন ওই ফর্মে যাব তখন ইনশাআল্লাহ। জি না কাজী রহিনা সিস্টার, না সেই অবস্থায় তো তিনি সিজদা প্রদান করবেন না, পরে তিনি সিজদা প্রদান করবেন ইনশাআল্লাহ। এটি আপনারা করে নেবেন। এখন ফ্যামিলি নাম্বার 2 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভার্বের একটা তালিকা এখানে, বাদদালা, ইউবাদদিলু, পরিবর্তন করা। আমরা মনে রাখবেন, আমরা শুধু ভার্বাল নাউনের অর্থ এখানে দিচ্ছি, আমরা কিন্তু বাদদাল ফেলে মাদি অথবা সে পরিবর্তন করেছিল, ইউবাদদিলু সে পরিবর্তন করে বা করবে, এইরকম অর্থ আমরা দিইনি। আমরা বেসিক বা সাধারণ অর্থটি এখানে দিয়ে দিয়েছি। বেসিক বা সাধারণ অর্থ, অর্থাৎ এই ভার্বের সাধারণ অর্থটা কি, সেই অর্থটি শুধুমাত্র এখানে আমরা আপনাদের জন্য দিয়ে দিয়েছি। বাদদালা ইউবাদদিলু, বাদদালা ইউবাদদিলু, বাদদালা ইউবাদদিলু। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে কি, বাশশারা ইউবাশশিরু, সুসংবাদ দেয়া, বায়্যানা ইউবায়্যিনু, স্পষ্ট রূপে বর্ণনা করা, বায়্যানা বয়ান করা, ফাসসালা ইউফাসসিলু, পৃথক বা ব্যাখ্যা করা, কদ্দামা ইউকাদ্দিমু, অগ্রে প্রেরণ করা, কদ্দারা ইউকাদ্দিরু, নির্ধারণ করা, নাব্বাআ ইউনাব্বিউ, জানানো, জানানো, কাফফারা ইউকাফফিরু, মোচন করা, হাররামা ইউহাররিমু, হারাম করা, কাযযাবা ইউকাযযিবু, মিথ্যা আরোপ করা, যাক্কারা ইউযাক্কিরু, উপদেশ দেয়া, স্মরণ করিয়ে দেয়া, উপদেশ দেয়া বাকি স্মরণ করিয়ে দেয়া, যায়্যানা ইউযায়্যিনু, সুসজ্জিত করা, সাব্বাহা ইউসাব্বিহু, প্রশংসা করা, তাসবিহ করা, সাখখারা ইউসাখখিরু, অধীনস্থ করা, সাদ্দাকা ইউসাদ্দিকু, সত্যায়ন করা, সত্য কথা বলা না, সত্যায়ন করা, অন্যকে বলা যে তুমি সত্যবাদী, তাহহারা ইউতাহহিরু, পবিত্র করা, আযযাবা ইউআযযিবু, অন্যকে শাস্তি প্রদান করা, মানে শাস্তি প্রদান করা, কাফফারা ইউকাফফিরু, মোচন করা, কাল্লামা ইউকাল্লিমু, কথা বলা, মাত্তাআ ইউমাত্তিউ, উপভোগ করানো, not enjoy, to make someone enjoy, to make someone enjoy, অন্যকে এনজয় করার সুযোগ করে দেয়া, সেটাকে বলে কি, মাত্তাআ ইউমাত্তিউ, নাজ্জালা ইউনাজ্জিলু, নাজিল করা, আল্লামা ইউআল্লিমু, শিক্ষা দেয়া, নাজ্জা ইউনাজ্জি, নাজাত বা মুক্তি দেয়া, ওয়াফা ইউওয়াফি,
পূর্ণ আদায় করা, ওয়াল্লা ইউওয়াল্লি ফিরে যাওয়া। বারাকা এরপরে কি? ফ্যামিলি নাম্বার 3 বাবুল মুফাইলা, এটা মুখস্থ করতে হবে। বাবুল মুফাইলা, বাবুল মুফাইলা, কি বাব? আল মুফাইলা। এই বাবুল মুফাইলাতে কি কি আছে সেটা একটু দেখুন। বাবুল মুফাইলাতে কি কি আছে এটা দেখুন তো। বাবুল মুফাইলাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভার্ব গুলো আছে তা হলো বারাকা ইউবারিকু, বারাকা দেয়া বা বারাকা পূর্ণ হওয়া। গতকাল আমরা দেখেছিলাম যে বারাকা পূর্ণ হওয়া, বারাকা পূর্ণ, বারাকা পূর্ণ হওয়া এটা হতে পারে বারাকা ইউবারিকু, অথবা সরি আমরা তো বারাকা পূর্ণ হওয়া অথবা কি বারাকা দেয়া, দুইটাই হতে পারে। বারাকা অথবা বারাকা দেয়া, অথবা বারাকা দেয়া, দেয়া সরি বারাকা, বারাকা দেয়া, এটা একটু ঠিক করে নিই আমি। বারাকা দেয়া, বারাকা পূর্ণ হওয়া বা বারাকা দেয়া দুটোই হতে পারে। ওকে, তারপরে আপনি দেখুন, তারপরে আপনি দেখুন যে এইটাকে ভার্বটাকে আমরা একটু আপনাদের একটু সোজা ঠিক করে দিই কাজটা। তারপর আপনি দেখুন কাইন্ডলি, এরপর হলো জাদালা ইউজাদিলু, বিবাদ করা। জাহাদা ইউজাহিদু, লড়াই করা। হাসাদা ইউহাসিদু, হিংসা করা। দাআফা ইউদাইফু, দ্বিগুণ করা। কাতালা ইউকাতিলু, যুদ্ধ করা। হাজারা ইউহাজিরু, ত্যাগ বা পরিত্যাগ করা। নাদা ইউনাদি, নাদা ইউনাদি, শীত তো দেখা যাচ্ছে না, কোন শীত দেখা যাচ্ছে না? আচ্ছা কে বলছেন শীত দেখা যাচ্ছে না? আমরা কোর্সে ছিলাম না, সুতরাং আমার বুঝে কষ্ট, তাই লিখে শীত পাবো কি? হ্যাঁ, তাইবুর রহমান, জি ইনশাআল্লাহ তাইব ভাই, আপনি পাবেন, অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। লেকচার শীত তো পাবেন, এটা দিস ইজ ইউর প্রপার্টি, এগুলো আপনাদেরই সম্পদ। নাদা ইউনাদি, নাদা ইউনাদি, ডাকা, আহ্বান করা। লাকা ইউলাকি, সাক্ষাৎ করা। লাকা ইউলাকি, সাক্ষাৎ করা। তারপর হলো কি? শাক্কা ইউশাক্কু, বিরোধিতা করা। জাদালা ইউজাদিলু, বিবাদ করা, ঝগড়া করা। ঝগড়া বিবাদ, বিবাদ বা এখানে বলছি একটু ঝগড়া করা, ঝগড়া করা। নাফাকা ইউনাফিকু, কপটতা বা নেফাকি করা। কপটতা বা নেফাকি করা, এটা আপনারা দেখতেই পাচ্ছেন, কপটতা বা নেফাকি করা। তো এরপর আমরা ফ্যামিলি নাম্বার 4 বাবুল ইফআল, ফ্যামিলি নাম্বার 4 বাবুল ইফআল কি হয়েছে? বাবুল ইফআল আহসানা ইউহসিনু, সদাচার বা ইহসান করা। আবসরা ইউবসিরু, দেখা। আখরাজা ইউখরিজু, বের করা বা বহিষ্কার করা। আদখালা ইউদখিলু, আখলাসা ইউখলিসু, আরসালা ইউরসিলু, আরসালা ইউরসিলু, প্রেরণ করা। আশরাকা ইউশরিকু, শিরক করা। তারপরে কি এখানে দেখতে পাচ্ছেন আসলামা ইউসলিমু, আত্মসমর্পণ করা। তারপরে হচ্ছে আসরাফা ইউসরিফু, এটা কোরআনে অনেক জায়গা আছে। লা তুসরিফু, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো কিন্তু সীমা লঙ্ঘন বা অপব্যয় করো না, দুইটা অর্থই আছে। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ইযা আসরাফু কোরআনে আছে, যারা সীমা লঙ্ঘন করেছো আলা, তাহলে এই দুটো শব্দে দুটো অর্থই আছে। আনজালা ইউনজিলু, নাজিল করা। আনশা ইউনশিউ, সৃষ্টি করা। ইনশা, আনফাকা ইউনফিকু, ব্যয় করা। এখানে আমরা প্রচুর পরিমাণ ভার্ব দিয়েছি, এইটাই সবচেয়ে বেশি ব্যবহার হয়। এই ফ্যামিলি নাম্বার 4 এর ভার্ব কোরআনে সবচেয়ে বেশি তুলনামূলক। এই দেখেছেন কি পরিমাণ এখানে আমরা দিয়েছি। আদাল্লা ইউদিল্লু, পথভ্রষ্ট করা। আ'আদ্দা ইউইদ্দু, প্রস্তুত করা। আহানা ইউহিনু, আনাবা ইউনিবু, ফিরে আসা। আমাতা ইউমিতু, মৃত্যু দেয়া। আতাম্মা ইউতিম্মু, পূর্ণ করা। আসাররা ইউসিরু, গোপন করা। হাল্লা ইউহিল্লু, হালাল করা। এই যে এখানে আপনি দেখতে পাচ্ছেন ফ্যামিলি নাম্বার 5 বাবু তাফাউল, তাফাআলা ইয়াতাফাআলু, তাবায়্যানা ইয়াতাবায়্যানু, স্পষ্ট করা। তাযাক্কারা ইয়াতাযাক্কারু, স্মরণ করা। তারাব্বাসা ইয়াতারাব্বাসু, অপেক্ষা করা। তাসাদ্দাকা ইয়াতাসাদ্দাকু, সাদাকা করা। সাদাকা, সাদাকা করা। সাদাকা, সাদাকা করা। তাফাররাকা ইয়াতাফাররাকু, বিচ্ছিন্ন হওয়া।
তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ভার্ব, এই ফ্যামিলিরও কিছু কিছু ভার্ব কিন্তু লাজেম, যেমন বিচ্ছিন্ন হওয়া, যেখানে হওয়া পাবেন ওটাই বুঝবেন যে লাজেম। তাফাক্কারা ইয়াতাফাক্কারু চিন্তা করা, তাকাব্বালা ইয়াতাকাব্বালু কবুল করা, তাকাব্বারা ইয়াতাকাব্বারু তাকবীর, তাকাব্বারা ইয়াতাকাব্বারু, তারা কি কাব্বারা ইয়াতাকাব্বারু, তাকাব্বারা ইয়াতাকাব্বারু মানে অহংকার করা, সরি একটা মিনিট, অহংকার করা, অহংকার করা, অহংকার করা, তাকাব্বারা ইয়াতাকাব্বারু অহংকার করা। ওকে, তামাত্তা ইয়াতামাত্তাউ উপভোগ করা, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু ভরসা করা, তাওয়াক্কালা ইয়াতাওয়াক্কালু ভরসা করা। অর্থ নাকি এগুলোর মধ্যে পার্থক্য আছে কোথায়? এই দুই শব্দের অর্থ কোন দুই শব্দ? আল্লাহু লা ইউহিব্বু, না লেকচার শিট নট গেট হিয়ার, লেকচার শিট আগেই দিয়ে দিয়েছিলাম আপা, এভরিথিং ইজ ওকে। আচ্ছা মাহফুজা জি পিডিএফ থেকে পড়াচ্ছেন, সেগুলো তো দেখা যাচ্ছে না। কোন পিডিএফ? আমি তো পিডিএফ পড়াচ্ছি, হ্যাঁ এইটা, এগুলো কোথায় দেখা যাচ্ছে আমি জানি না, আমি তো দেখতে পাচ্ছি। আচ্ছা আমি আবার, আপনি একটু দেখা যাচ্ছে না কেন? আমাদের এখানে তো সবই দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। আবার একটু আপনি ডিভাইস থেকে একটু বের হয়ে মনে হয় ইয়ে হতে হবে। তাওয়াক্কাল ইয়াতাওয়াক্কাল তাওয়াক্কাল, ফ্যামিলি নাম্বার 6, ফ্যামিলি নাম্বার 6, দিস ইজ ইম্পর্টেন্ট, দ্য ফ্যামিলি নাম্বার ইজ 6। আচ্ছা সিস্টার কোনটা বলছেন যে এই দুই শব্দের অর্থ কি এক নাকি এগুলোর মধ্যে পার্থক্য আছে? কোন দুগুলোর মধ্যে পার্থক্য আছে আমি জানি না তো, দুইটার মধ্যে কোনটার মধ্যে পার্থক্য আছে কে জানে, দেখতে হবে না, এগুলো প্রত্যেকটাই তো পার্থক্যপূর্ণ, আমি জানি না কোনটা বলছেন। যেমন তাবারাকা ইয়াতাবারাকু, তাবারাকা এটা হচ্ছে একটা সেকেন্ড, এই যে এখানে আমরা যেটা বলেছিলাম এটা হচ্ছে বারাকা দেয়া, বারাকা দেয়া, নট বারাকা পূর্ণ হওয়া, এটা হলো বারাকা দেয়া। আর এখানে আমরা একটা সেকেন্ড একটু, এটা হচ্ছে বারাকা পূর্ণ হওয়া, এই যে এটা তাবারাকা। কিছু কিছু ভার্ব আছে যেগুলো, কিছু কিছু ভার্ব আছে যেমন তাবারাকা ইয়াতাবারাকু, বারাকা পূর্ণ হওয়া, তাবারাকা সরি তাবারাকা ইয়াতাবারাকু, বারাকা পূর্ণ হওয়া, তাবারাকা ইয়াতাবারাকু, বারাকা পূর্ণ হওয়া। তাবারাকা যেমন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, এই যে তাবারাকাল্লাযী, সেখানে কিন্তু ফেলে, এটা কিন্তু ফেলে লাজিম, এই যে বারাকা পূর্ণ হওয়া। আবার সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা, বারাকা পূর্ণ করা। তাইলে বারাকনা আর তাবারাকা এই দুটোর মধ্যে পার্থক্য দেখতে পেয়েছেন, এটা কিন্তু বারাকা পূর্ণ হওয়া। অতএব এই সকল ভার্বের মধ্যে এই যে এই ফ্যামিলি নাম্বার 6 এর এখানে কিন্তু কিছু কিছু আছে লাজিম, কিছু কিছু আছে মুতাআদ্দি, এটি অর্থ থেকে বুঝে নিতে হবে। তাসাআলা ইয়াতাসাআলু পরস্পর প্রশ্ন করা, তাশাবাহা ইয়াতাশাবু পরস্পর অনুরূপ হওয়া, এটা কিন্তু হওয়া। তানাযাআ ইয়াতানাযাউ পরস্পর ঝগড়া করা, তাআলা ইয়াতাআলা উচ্চ মর্যাদাবান হওয়া। ফ্যামিলি নাম্বার 7 এটা হলো বাবুল ইনফিআল, অনেকবার বলুন আল ইনফিআল, বাবুল ইনফিআল, বাবুল ইনফিআল, বাবুল ইনফিআল, বাবুল ইনফিআল। তাবারাকা তাবারাকু অর্থ কি একসা? না, একটা তো বলেছিলে এগুলো অর্থবিশিষ্ট না, এটাই বলছিলাম যে না এগুলো সব একই অর্থ তো, কিন্তু একটা হলো ফেলে মাউদি, একটা ফেলে মুদারি, আপনি তো পড়ে এসেছেন। একটা হলো আল ফিআলুল মাউদি আর একটা হলো আল ফিআলুল মুদারি, দিস ইজ দ্য ডিফারেন্স। আর এগুলো কিন্তু একই, এমনি তো এক রুট থেকে এসছে, এক রুট। আমরা শুধু ফেলে মাউদি এবং পাশাপাশি ফেলে মুদারিটা দেখিয়ে দিলাম আপনাদেরকে, যেন আপনাদের মুখস্থ হয়ে যায়, সেজন্য পাশাপাশি ফেলে মুদারিটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ওকে, তারপরে আপনারা একটু দেখুন কাইন্ডলি, এটি যেমন ইনকালাবা ইয়ানকালিবু পরিবর্তন হওয়া, ইনতালাকা ইয়ানতালিকু চলা, ইনশাক্কা ইয়ানশাক্কু ফাটা। এই যে এই ফ্যামিলি আমরা বলেছিলাম যে এখানকার অধিকাংশ ভার্বই হচ্ছে কি লাজিম, অধিকাংশ ভার্বই লাজিম। ফ্যামিলি নাম্বার 8 জি স্যার, আমাদের একটা অবজারভেশন হলো যে এখন আপনি যখন পড়ান তখন চ্যাট বক্সটা বন্ধ রাখা দরকার। এখন আপনার বার পড়াইতেছেন, সামবডি আস্ক ইউ যে আপনার ইয়ার রুকু কখন দিবেন, তার মানে এই ক্লাসে অ্যাটেনশন নাই। আপনি হয় চ্যাট বক্সটা একদম বন্ধ করে রাখেন, নতুবা আমরা চ্যাটিং না করি আপাতত আপনার পড়ানোর সময়, দুইটার যে কোনো একটা। ঠিক আছে। আচ্ছা আমরা এটা ওপেন রাখি, আপনারা শুধু রিলেভেন্ট প্রশ্ন করবেন, ওপেন না রাখলে তো অনেকে মন্তব্য করতে পারেন, এই জন্য আমি ওপেন রাখি। আপনারা শুধুমাত্র রিলেভেন্ট কোয়েশ্চেনটা করবেন কাইন্ডলি,
অন্য কোয়েশ্চেন এখানে না করবেন। যখন বলবো যে এখন ইট ইজ ওপেন, তখন অন্য কোয়েশ্চেন করবেন আপনার কাইন্ডলি। এইটা একটু দেখুন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাগেইন এই ফ্যামিলি নাম্বার 8 ইজ অলসো ইম্পর্টেন্ট। এখানে অনেক ভার্ব আছে। বাবুল ইফতিআল, বাবুল ইফতিআল, ফ্যামিলি নাম্বার 8, বাবুল ইফতিআল। এইভাবে মুখস্থ করতে হবে যে বাবুল ইফতিআল, ফ্যামিলি নাম্বার 8 শুধু মুখস্থ করলে হবে না, বাবুল ইফতিআল এটাও মুখস্থ করবেন। ফ্যামিলি নাম্বার 8 এর সাথে কি মুখস্থ করবেন? বাবুল ইফতিআল, বাবুল ইফতিআল, বাবুল ইফতিআল। ফ্যামিলি নাম্বার 8 এ বাবুল ইফতিআল, এই ইফতিআল, বাবুল ইফতিআল 5 বার বলুন আমার সাথে, বাবুল ইফতিআল, বাবুল ইফতিআল 5 বার বলুন, বাবুল ইফতিআল, 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 বাবুল ইফতিআল এবং বাবুল ইফতিআল। এটা ফ্যামিলি নাম্বার 8। এখান থেকে দেখুন অনেকগুলো ভার্ব আছে। ইস্তামা, ইয়াস্তামিউ, শোনা না, মনোযোগ দিয়ে শোনা। সামিআ থেকে একটু, সামিআ মানে শোনা, কিন্তু ইস্তামা মানে মনোযোগ দিয়ে শোনা। ইখতালাফা, ইয়াখতালিফু, মত বিরোধ করা, শুধু এমনি মতের এই বিরোধিতা। ইখতারাবা, ইয়াখতারিবু, অধিকতর নিকটবর্তী হওয়া। কারুবা মানে নিকটবর্তী, কিন্তু ইখতারা মানে অধিকতর নিকটবর্তী হওয়া। ইত্তাবা, ইয়াত্তাবিউ, গতকাল বলেছিলাম যে যেমন তাবিআ মানে অনুসরণ করা, তাবিআ। কিন্তু এই ফর্মের ভার্বের মধ্যে কি একটু অতিরিক্ত, একটু আধিক্য পাওয়া যায়, আধিক্য। এই বাবুল ইফতিআল এর মধ্যে আধিক্য পাওয়া যায়। আমি একটু আপনাদেরকে ইয়েতে নিয়ে যাই, বোর্ডে আপনারা একটা নজরে বিষয়টাকে একটু দেখার চেষ্টা করবেন। যেমন ধরুন আমরা বলছিলাম যে এই যে ফ্যামিলি নাম্বার 8, প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু আলাদা বৈশিষ্ট্য আছে। অর্থাৎ ফ্যামিলি নাম্বার 8 এর বৈশিষ্ট্য কি? হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি নাম্বার 8? যেমন ধরুন শব্দটি হলো সামিআ। সামিআ মানে শোনা, এটা আপনারা বুঝতে পারছেন। এটাকে আমরা ফ্যামিলি নাম্বার 8 করতে হলে এই যে ফা কালেমা, এটা তার আগে একটা আলিফ, ফা কালেমার পরে কি একটা তা, আর আইন কালেমা তো থাকবেই, লাম কালেমা থাকবেই। ইস্তামা, ইস্তামা আ, ইস্তামা আ। আইন কালেমাটা কি এখানে কি? আইন কালেমাটা হচ্ছে এখানে আইন, ইস্তামা, সরি লাম কালেমা। আইন কালেমা থাকবে, লাম কালেমা। তাহলে কি হলো এটা? ইস্তামা। সামিআ মানে হলো শোনা, আর এটা হলো মনোযোগ দিয়ে শোনা। দেখেছেন কতটুকু পার্থক্য করে দেখতে পেয়েছেন? এখানে বর্ণ বেশি, অর্থ বেশি এখানকার চেয়ে এখানে একই, কিন্তু পার্থক্যটা কেন? এখন আপনি যখন বলবেন মনোযোগ দিয়ে শোনা, তখন আপনাকে ইংরেজিতে দেখুন, বাংলায় কতটুকু বলতে হলো মনোযোগ দিয়ে শোনা, আর আরবিতে দেখেছেন কি চমৎকার তৈরি করা হয়েছে। অ্যারাবিক ইজ সো নাইস এ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি এটাকে ইংরেজিতে বলেন তাহলে কি বলবেন? বলতে হবে যে টু লিসেন অ্যাটেন্টিভলি, টু লিসেন অ্যাটেন্টিভলি। আপনাকে নতুন অনেক এলিমেন্ট যোগ করতে হচ্ছে এটাকে বোঝানোর জন্য, কিন্তু আরবিতে কিন্তু এটা যোগ করতে হচ্ছে না। যেমন আরেকটা এক্সাম্পল বলছি, যেমন ধরুন কারুবা মানে নিকটবর্তী হওয়া, কারুবা। কিন্তু আপনি যখন বলবেন ইকতারাবা, আলিফ আনছেন এবং তা এনেছেন, তার মানে অধিক নিকটবর্তী হওয়া, অধিকতর নিকটবর্তী হওয়া বটে, টু কাম ক্লোজার, টু কাম ক্লোজ, কিন্তু টু কাম ভেরি ক্লোজ, অধিকতর। যেমন দেখুন আপনার কোরআনে কি আছে? কোরআনে আছে ইকতারাবাতিস সাআতু, ইকতারাবাতিস সাআতু, ইকতারাবাতিস সাআতু ওয়ান শাক্কাল কামারু। দেখেছেন আস-সাআতু মানে হলো কিয়ামত। কিয়ামত অনেক খুবই নিকটবর্তী, শুধু নিকটবর্তী না, খুবই নিকটবর্তী কিয়ামত। এরকম অর্থ বোঝানোর জন্য কিন্তু আল্লাহ তাআলা ইকতারাবাত বলেছেন, নট কারুবাতিস সাআতু, ইকতারাবাতিস সাআতু। দিস ইজ ইম্পর্টেন্ট। এবং তখনই আপনি কোরআনের রিয়েল টেস্ট এটি আপনি বুঝবেন যে আসলে এখানে কি বোঝানো হয়েছে এবং কি বলা হয়েছে। এই টেস্টটা পাওয়ার জন্য আমরা আপনাদেরকে বলছিলাম যে আপনাদেরকে ওই আমাদের যে আমরা যখন ইয়েতে যাব, আমরা যখন ইনশাআল্লাহ এই যে ভার্বের যে বিভিন্ন গ্রুপ যখন পড়বো, এটা হবে খুবই গুরুত্বপূর্ণ, খুব মজাদার, খুবই ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো আপনাদের অনেক ভালো লাগা ইনশাআল্লাহ।
তৈরি করবে। আপনারা আপনারা যারা 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 আপনারা প্রত্যেকেই এই সকল লেকচার শীট তো আপনাদের জন্যই তৈরি, আপনারা সকলেই পাবেন ইনশাআল্লাহ। অনেকে প্রশ্ন করছেন পাবেন কিনা। যেমন ইত্তাবা, যেমন এখানে আরেকটা শব্দ আপনাদেরকে বললাম, যেমন ধরুন এখানেও আপনি দেখতে পাচ্ছেন আমি যেমন ধরুন একটা শব্দ হলো তাবিআ, 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 তাবে মানে হচ্ছে অনুসরণ করা, তাবেদারি। কিন্তু আপনি যখন আলিফ যোগ করলেন এবং তা তো অরিজিনাল বর্ণ, আরেকটা তা আনলেন এবং বা এবং আইন, তখন কি হলো, ডাবল তা তো আর থাকতে পারে না, তখন এটা কি হয়ে যাবে, তা প্লাস, মানে ইত্তাবা। এই যে তাবিআ, তাবিআ মানে হলো অনুসরণ করা, আর ইত্তাবা মানে কি, ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুতে ব্যাপকভাবে অনুসরণ করা। যেমন এই জন্য বলা হয় রাসূলের ইত্তেবা করতে হবে, রাসূলের ইত্তেবা। আর এখানে বলা হয় তাবেদারি, তাবে। এখানে কিন্তু ইত্তেবা রাসূলের ক্ষেত্রে ইত্তেবা, অন্যের ক্ষেত্রে কিন্তু ইত্তেবা না। রাসূলের ক্ষেত্রে আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে ইত্তেবা, কারণ আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ব্যাপকভাবে পদে পদে প্রত্যেকটা ক্ষুদ্র ক্ষুদ্র ইস্যুতে অনুসরণ করা লাগে। আর যে তাবে, তাবে মানে কিন্তু ওই রকম না, বড় বড় ইস্যুতে অনুসরণ, ছোট ছোট ইস্যুতে না, একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র সকল ইস্যুতে না, যে বিগ বিগ ইস্যুতে অনুসরণ করা তাবে। কোরআনে আল্লাহ তাআলা কেন তার রাসূলের ব্যাপারে তিনি কিন্তু বলেন নাই যে তোমরা তাবিআ ইয়াতবাউ, সামিআ ইয়াসমাউ, ইতবাউ রাসূলাকুম, তিনি বলেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো। এই ইত্তাবিউ বলার গুরুত্বটা এখানে নিশ্চয়ই আপনারা এখন বুঝতে পেরেছেন যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতবাউ না বলে তিনি ইত্তাবিউ তিনি বলছেন। এই ইত্তিবা এর এর মধ্যে কি আছে, এই ইত্তেবা এর মধ্যে রয়েছে খুবই গুরুত্বপূর্ণভাবে, ইত্তেবা এর মধ্যে আপনার এই ইয়েটা রয়েছে, অনুসরণ করা, মানে ব্যাপকভাবে অনুসরণ করা। এইভাবে আমরা শব্দগুলো দিয়ে দিয়েছি, এগুলো একটু ভিন্ন কালার দিয়েছি কারণ এগুলো প্যাটার্ন একটু ভিন্ন। দেখেছেন, ইবতাগা ইয়াবতাগি, ইস্তাওয়া ইয়াস্তাওয়ি, ইশতারা ইয়াশতারি, ইতাদা ইয়াতাদি, ইহতাদা ইয়াহতাদি, ইফতারা ইফতারি, ইনতাহা ইয়ানতাহি। দেখেছেন? এরপরে বাবুল ইফইলাল, এটা কয়বার, 5 বার পড়ুন। বাবুল ইফইলাল, বাবুল ইফআল, ফ্যামিলি নাম্বার 9। বাবুল ইফআলাল, বাবুল ইফইলাল, ফ্যামিলি নাম্বার 9, এটা কয়বার পড়ুন। বাবুল ইফইলাল, বাবুল ইফইলাল, ফ্যামিলি নাম্বার 9, বলুন তো আপনারা কয়েকবার বলুন। বাবুল ইফইলাল, বাবুল ইফইলাল, বাবুল ইফইলাল, বাবুল ইফইলাল, ফ্যামিলি নাম্বার 9। কোরআনের ব্যবহার খুবই কম। ইসওয়াদ্দা, কালো হওয়া, সাউদা, আসওয়াদ, হাজারে আসওয়াদ এখান থেকে বলা হয়। ইবিয়াদ্দা, সাদা হওয়া, সরি এখানে দেখেছেন উল্টাপাল্টা হয়ে গেছে, এইটা হলো উপরে যাবে, এইটা উপরে যাবে, এটা যাবে নিচে। ওকে, এগুলোতেও এরকম অনেক ভুল থাকতে পারে, আপনারা কিন্তু যদি কখনো পান তাহলে আমাকে জানাবেন ভুল কোথাও আছে কিনা। তাহলে ইসওয়াদ মানে কালো হওয়া, ইবিয়াদ্দা মানে শুভ্র বা সাদা হওয়া। কোরআনের রং বোধক শব্দগুলো এরকম। ফ্যামিলি নাম্বার 10, মাশাআল্লাহ, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। ফ্যামিলি নাম্বার 10। 10 নম্বর ফ্যামিলিতে আমরা কি পাচ্ছি? ইস্তাকবারা ইয়াস্তাকবিরু, অহংকার করা। ইস্তাগফারা ইয়াস্তাগফিরু, ক্ষমা প্রার্থনা করা। ইস্তাআজালা ইয়াস্তাআজিলু, দ্রুত চাওয়া, দ্রুত চাওয়া, দ্রুত। ইস্তাদআফা ইয়াস্তাদঈফু, দুর্বল মনে করা, দুর্বল করতে চাওয়া, দুর্বল করতে চাওয়া, কাউকে দুর্বল করতে চাওয়া। ইস্তাজানা ইয়াস্তাজিনু, অনুমতি চাওয়া। কি থেকে সেই যে আযানা, তার আগে আলিফ সিন এবং তা যোগ করা হয়েছে। ইস্তাহজাআ ইয়াস্তাহজিউ, কাউকে উপহাস করা, মানে কাউকে ছোট করতে চাওয়া। ইস্তাজাবা ইয়াস্তাজিবু, গ্রহণ করা অথবা উত্তর দেয়া। ইস্তাতাআ ইয়াস্তাতিউ, সক্ষম হওয়া, অর্থাৎ সে কোনো কিছু করতে পারে এটা দেখাতে চাওয়া। ইস্তাজারা ইয়াস্তাজিরু, আশ্রয় চাওয়া। ইস্তাকামা ইয়াস্তাকিমু, সঠিক পথে বা সোজা পথে থাকা। ইস্তাহিয়া ইয়াস্তাহি, লজ্জা পাওয়া। ইস্তাকারা ইয়াস্তাকিরু, স্থির থাকা। এইটাও, এই ফ্যামিলিটাও 10 নম্বর। বাবুল ইস্তিফআল, এটা কয়েকবার পড়ুন, 10 বার পড়ুন, 5 বার পড়ুন। বাবুল ইস্তিফআল, বাবুল ইস্তিফআল, বাবুল ইস্তিফআল, বাবুল ইস্তিফআল, বাবুল ইস্তিফআল, বাবুল ইস্তিফআল, বাবুল ইস্তিফআল। ফরেক্স ট্রেডিং এটা হালাল, কোনো সমস্যা নাই। ফরেক্স ট্রেডিং এটা হালাল, কোনো সমস্যা নাই। সেখানে যেন কোনো অবস্থায় ম্যানিপুলেশন তৈরি না হয়। ম্যানিপুলেশন অথবা মার্কেট ম্যানিপুলেশন যেটাকে বলা হয়, এটা যদি না হয় তাহলে ফরেক্স ট্রেডিং
ইজ পারমিসিবল ইন ইসলাম। ইসলাম এটা পারমিসিবল আছে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। তো আর দেশের বাইরে থেকে আপনি যারা জয়েন করতে চান তারা বলছেন যে দেশের বাইরে থেকে কিভাবে জয়েন করব। আপনারা এই কোর্স, এটাকে কোর্স হিসেবেই করা হচ্ছে, কোর্স হিসেবে এটা অফারও করা হয়। আপনারা এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেয়া থাকে, আপনাদের ইনফরমেশন, আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে নাম্বারগুলোতে আপনি যোগাযোগ করবেন এবং সেই নাম্বারগুলোর মাধ্যমে আপনারা এখানে ইনফরমেশন পাবেন যে ইনশাআল্লাহ কিভাবে আপনারা এই ক্লাসটাতে আপনারা জয়েন করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এই যে শব্দগুলো দেখলাম, এখন এগুলোকে আপনার বলতে হবে যে এগুলোকে আপনাদের কি ভার্ব এবং এগুলোর মুদারে আপনারা তৈরি করবেন। যেমন ইস্তারাহা, এর আরবি এর ফেল মুদারে হলো ইস্তারিহু। ইনফাতাহা ইয়ানফাতিহু। মাইক ইজ অন, এখন আমি মাইকটা অন করে দিলাম, আপনারা বলবেন। রমিজ ভাই এত পরে, রমিজ ভাই কেন এত পরে জয়েন করলেন ফ্রম আমেরিকা? রমিজ ভাই আমি জানি না কেন এত পরে জয়েন করেছেন আপনি। গিয়াসউদ্দিন ভাইও আপনি পরে জয়েন করলেন নাকি বের হয়ে গিয়েছেন আপনার জানি না। আচ্ছা, এখন আপনার আমি মাইক ইজ অন বলবেন, তো আপনার মুদারে বলবেন। ইনফাতাহা কি হবে? ينفتح ইয়ানফাতিহু, 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 ينفتح ইবিয়াদ্দা। আচ্ছা, এর মধ্যে আপনারা কে বলবেন? হাত তোলেন, কে বলবেন? হাত তোলেন, একজন হাত তোলেন যিনি সবগুলো বলতে পারবেন, তাকে আমি জিজ্ঞেস করব। ওকে, মেহেদী হাসান আপনি বলবেন। আপনি সময় দেখি আর কে হাত তুলেছে? মাসুদা বিনতে। আচ্ছা, মাসুদার কাছে আসি তো। সিস্টার মাসুদা আপনি বলেন তো। ওকে, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। ইনকাতা মুদারি কি? কেন এর আওয়াজ খুব ক্ষীণ আসতেছে? আমি শুনতে পাচ্ছি অবশ্য, কিন্তু আমার মনে হয় অন্যরা শুনতে পাবে না। হ্যালো, ইনফাতাহা ইয়ানফাতিহু, আজাবা ইউজিবু। বাহ বাহ, ভেরি নাইস, ভেরি নাইস। তারপরে খুবই সুন্দর। তারপরে ইনকালাবা ইয়ানকালাবা ইয়ানকাসিরু, ইস্তাগফিরু। ইনকাসারা ইয়ানকাসিরু, ইস্তাআদ্দা ইস্তাইদ্দু। ইবিয়াদ্দা ইয়াবিয়াদ্দু, ইস্তাকবালা ইস্তাকবিলু। নাম। ইলতাকা আলতাকা ইয়ালতাকি, ইয়ালতাকি, ইসফাররা ইয়াসফাররু। নাম। ইনজালা ইনজালা ইয়ানজিলু, ইয়ানজালি, ইস্তাফিদু, আ'আদ্দা ইয়া'ইদ্দু, আলকা ইউইদ্দু। নো, আ'আদ্দা ইউইদ্দু, ইউইদ্দু। ইয়ালকি, আ'আদ্দা, কাত্তালা ইউকাত্তিলু, নো, এটা আমার কথা শুনতে হবে তো, নাহলে হবে না। কাসসারা ইউকাসসিরু। হ্যাঁ, তারপরে কি? আলকা ইউলকি, কাত্তালা ইউকাত্তিলু, কাসসারা ইউকাসসিরু, ক্বাবালা কাসসারা ইউকাসসিরু, ক্বাবালা ইউকাবিলু, তাগাদ্দা তাগাদ্দা ইয়াতাগাদ্দা, ইয়াতাগাদ্দি, তাআখারা ইয়াতাআখিরু, তাশাআমা ইয়াতাশাআমু, হ্যাঁ, তাআশশা ইয়াতাআশশা, ইয়াতাআশশা, ইয়াস্তালকি, শাহাদা ইউশাহিদু, আতাম্মা ইউতিম্মু। আতাম্মা। 1 মিনিট, এটা হলো আতাম্মা, এটা হলো আতাম্মা, এখানে তাসদীদটা আসেনি। ইউগলিকু, নাফাকা ইউনাফিকু। হ্যাঁ, ওকে। তারপরে তাবাকা ইয়াতাবাকা, আলাজা ইউআলিজু, ইয়াতাবাকি, আলাজা ইউআলিজু, কাত্তা ইউকাত্তিউ, আদ্দাদা ইউআদ্দিদু। ওকে, ফাইন। আমার মনে হচ্ছে যেন আমাদের এই যে সিস্টার দেখেছেন কিভাবে বলেছে, আপনারা এভাবে করবেন। বাকিগুলো এখানে আমি একটু বলে দেই। ইস্তারাহা ইয়াস্তারিহু, ইবিয়াদ্দা ইয়াবিয়াদ্দু, ইনকাতাআ ইয়ানকাতিউ, ইস্তাকালা ইয়াস্তাকিলু, ইনশাক্কা ইয়ানশাক্কু,
ইশতারাকা ইয়াশতারিকু, তাসাআলা ইয়াতাসাআলু, তাআল্লামা ইয়াতাআল্লামু, তানাওয়ালা ইয়াতানাওয়ালু, ইজতামাআ ইয়াজতামিউ, ইনসারাফা ইয়ানসারিফু, ইখতারা ইখতারু, ইসফাররা ইয়াসফারু, তাআওয়ানা ইয়াতাআওয়ানু, তাহাদ্দাসা, এখানে একটা তাসদীদ রয়ে গেছে, তাহাদ্দাসা তাহাদ্দাসা ইয়াতাহাদ্দাসু, রাকাবা ইয়াতারাকাবু, তাশাজারা ইয়াতাশাজারু, তাকাল্লামা ইয়াতাকাল্লামু, ইনতাযারা ইয়ানতাযিরু, তামান্না ইয়াতামান্না, তাফাআলা ইয়াতাফাআলু, ইসওয়াদ্দা ইয়াসওয়াদ্দু, আরসালা ইউরসিলু, তাওয়াফা ইউতাওয়িফু, লাকা ইউলাকি, তালাক্কা ইয়াতালাক্কা, জাওয়ালা ইউজাওবিলু, আকামা ইউকিমু, ইমতাহানা ইয়ামতাহিনু, সামাহা ইউসামিহু, আতফা ইউতফিউ। এইখানে কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখিয়েছি, এগুলো আপনারা পড়বেন, মুখস্থ করবেন। দিস স্লাইড ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদেরকে একটু দেখাই, কারণ এইটাকে বড় পেজ হিসেবে আমরা একটু দেখাচ্ছি, একটু খেয়াল করবেন। এই যে যেমন দেখুন, আমরা কিন্তু দেখিয়েছি নাদা, নাদায়া, ইউনাদিয়ানি, নাদাও, নাদা, নাদায়া, নাদাও। কেন এটা দিয়েছি বুঝতে পেরেছেন? আপনি বলতেন নাদু, আসলে নাদু না, নাদাও। নাদাইনা, নাদাইতা, নাদাইতুমা, নাদাইতুম, নাদাইতি, নাদাইতুমা, নাদাইতুনা, নাদাইতু, নাদাইনা। ইউনাদি, ইউনাদিয়ানি, ইউনাদুনা। তুনাদি, তুনাদিয়ানি, ইউনাদিনা। তুনাদি, তুনাদিয়ানি। যেগুলো আপনারা পারবেন ওগুলো আমি দিইনি, যেগুলোতে একটু জটিল মনে হতে পারে সেগুলো আমি এখানে দিয়ে রেখেছি। তাওয়াফা, তাওয়াফা মানে হলো তাওয়াফ, ও ব্যাপক পরিমাণে তাওয়াফ করা। সিস্টার, ব্রাদার, তাওয়াফা, আপনারা ওই যে এই ক্যাটাগরির ভার্বের কিছু ফর্ম আপনাদেরকে বলেছিলাম। যে আব্দুল আহাদ ভাই, কাব্বারা, এর মাঝে ডিফারেন্স কি শেখ বলবেন কোথায়? এখানে কি কাব্বারা নাকি ইস্তাকবারা? এটা হলো কাব্বারা। কাব্বারা মানে তো তাকবীর বলা, কাব্বারা মানে কি তাকবীর বলা। আর ইস্তেকবার মানে হলো নিজকে বড় করতে চাওয়া। ইস্তেকবার এবং কাব্বারা, দেখুন এটা আসলে তাকাব্বার আপনি বলবেন আর কি। বুঝতে পেরেছেন প্রিয় ভাই? এর মধ্যে আমাদের একজন, তিনি আমাদেরকে জিজ্ঞেস করেছেন, আমি একটু অনলাইন থেকে প্রশ্নটিকে নিয়ে আমি আপনাদেরকে একটু ইয়েতে যাই। মূলত তিনি আমাদেরকে যেটা জিজ্ঞেস করেছেন একটু খেয়াল করুন। তাহলে যে শব্দটা হলো তাকাব্বারা, আমরা বলেছিলাম যে দুটোই মানে অহংকার করা, তাকাব্বারা। আরেকটা হলো ইস্তাকবারা, ইস্তাকবারা। খেয়াল করবেন, তাকাব্বার মানে হলো এমনি তাকাব্বরি করা, অহংকার করা এমনিতেই, যে কোনো কারণে সে কোনো কিছুতে অহংকার করে, অহংকার দেখায়। আর ইস্তাকবার মানে হলো কোনো কারো সামনে অন্য কাউকে ছোট করার জন্য নিজকে অহংকারী করে তোলা। অন্য কারো সামনে নিজকে, অন্যকে ছোট করে নিজকে বড় হিসাবে দেখাতে চাওয়া। কারণ আমরা কি বলেছিলাম, এই যে ফ্যামিলি নাম্বার 10 এর মধ্যে বৈশিষ্ট্য কি? সিক, চাওয়া, যেটা আমরা বলেছিলাম বাংলায়। এটা আপনারা, এটা হচ্ছে লিঙ্গুইস্টিক মিরাকল। যেখানে আপনি বলবেন তাকাব্বারা, সেখানে বলবেন যেমন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, যারা মুতাকাব্বির অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন। এটা হলো অহংকারী যে কোনো ভাবে। কিন্তু এই ইস্তেকবার, এটা দেখবেন শয়তানের জায়গায় আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবার। কারণ শয়তান কি করেছে? শয়তান নিজকে বলেছে আদম ছোট, সে নিজে বড়, অতএব তার নিজকে সে বড় হিসাবে দেখাতে চেয়েছে। ইস্তাকবার এই যে চাওয়া, নিজকে বড় হিসাবে দেখাতে চাওয়া। শব্দের কি থেকে এসেছে? কাবারা, কাবুরা মানে বড় হওয়া, সেখান থেকে কবির মানে বড়, আকবার সবচেয়ে বড়। সে তার নিজকে বড় হিসেবে দেখাতে চায়। আর তাকাব্বার হলো এমনি অহংকার করে, নিজকে বড় হিসেবে দেখাতে চাওয়া না, এমনিতে তার মধ্যে অহংকার বোধ আছে, এমনি তার মধ্যে অহংকার, বিভিন্ন কারণে মানুষের মধ্যে অহংকার থাকতে পারে, সেইটাই বলছে। তাহলে তাকাব্বার এবং ইস্তেকবারের মধ্যে পার্থক্য কি, এটা আপনি বুঝতে পেরেছেন। একজন আমাদেরকে এই প্রশ্ন করেছেন, আমি সেই বিষয়টি এখানে আমরা বললাম। slept after, okay, after Fajr Thursday I joined late. Okay, আচ্ছা রমেশ ভাই, ও আচ্ছা আচ্ছা রমেশ ভাই আমেরিকা থেকে রমেশ ভাই জয়েন করেছে, কারণ ওনাদের তো আসলে ফজরের পর এই যে জয়েন করেন ওনারা, সুবহানাল্লাহ। তারপরেও আপনাদের এই যে এটা যে ভালোবাসা, এটা আসলে কিভাবে আমরা বলবো জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই ভালোবাসায় আপনাদেরকে অনেক অনেক মর্যাদা বাড়িয়ে দিন এবং আপনাদের সম্মান অনেক অনেক বাড়িয়ে দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহুর কাছে সেটি দোয়া করছি এবং আল্লাহ সুবহানাহুর কাছে আমরা সকলে মিলে আপনাদের জন্য সেই
কামনা রাখছি। তো প্রিয় ভাইরা, যেটা আমরা শেষ করে দিই। রমিজ ভাই স্যার, রমিজ ভাই আজকে ফাঁকি দিচ্ছে, ওনাদের এখানে ফজরের পর না, এটা অনেক ফজরের অনেক পর। ওনা ওই যে ফজরের পরে উনি ঘুমিয়ে পড়ছে বলছে আর কি, ফজরের পরে ঘুমিয়ে পড়ছে। আমরা যখন বিকাল 3টার সময় ক্লাস শুরু করবেন তখন হয় ওনাদের ফজরের পর। জি, ওই ফজরের পর ঘুমিয়ে পড়ছিল। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখুন যে তাআলা, তাআলায়া, তাআলাও, দেখুন ইয়াতাআলা, ইয়াতাআলায়ানি, ইয়াতাআলাউনা, যেই জায়গাটা একটু ক্রিটিক্যাল, এই জায়গাগুলো আমি এখানে কিছু ভার্বের প্যাটার্ন আপনাদেরকে দিয়ে দিয়েছি যেন আপনারা মুখস্থ করতে পারেন। এই জায়গাটা আমি এখন আর আপনাদেরকে বলবো না, এটা একটা ভিন্ন জিনিস। ফেয়ালি রোবাই, এটি একটু আপনারা দেখুন। আমি এখন আর 10 মিনিটস আমরা ক্লাস নিয়ে তারপরে শেষ করে দেবো। ফেয়ালি রোবাই 4 অক্ষর বিশিষ্ট ভার্ব। কোরআনে এর ধরনের ভার্ব খুব কম, যা আছে তাও ছন্দ ধ্বনির কারণে, ছন্দ। যেমন দাম দামা, সে ধ্বংস করলো। ওয়াসওয়াসা, সে কুমন্ত্রণা দিল। এই জাতীয় ভার্বের মূল গঠন হলো বাআসারা, এই টাইপের। বাআসারা, বাআসারা, ইউবাআসিরু, বাআসারা, দেখতে পেয়েছেন? এরকম কিছু আছে, যেমন ইশমাজা, এটা কিভাবে বাআসারা হয়েছে সেটা আমরা, বাআসারা থেকে কিভাবে এসেছে সেটা আমরা বলবো। সে বিরক্ত বোধ করলো। ইকশাআররা, সে কেঁপে উঠলো। এগুলো মূলত ওই যে 4 অক্ষর বিশিষ্ট যে ভার্ব, সেখান থেকে এগুলো এসেছে। মূলত আমাদের যেটা আলোচনা আমার করার কথা তা হলো যে সহি আল মাহমুজ। ওই যে আমরা বলেছিলাম যে সহি কিন্তু কয় প্রকার? সহি কিন্তু 3 প্রকার। সহির 1 প্রকারই এতক্ষণ পর্যন্ত আমরা পড়েছি। এখন সহির 2 নম্বর প্রকার, যেগুলোর মধ্যে যে কোনো একটা বর্ণ হামজা, 3 বর্ণে যে কোনো একটা হামজা, যেমন আকালা, প্রথম বর্ণটি হামজা, দ্বিতীয় বর্ণটি হামজা সাআলা, তৃতীয় বর্ণটি হামজা বাদাআ। এরকম কিছু ভার্ব কোরআনে ব্যবহৃত, বহুল আলোচিত। যেমন আমারা ইয়ামুরু, আখাযা ইয়াখুযু, গ্রহণ করা। আকালা ইয়াকুলু, খাওয়া। সাআ ইয়াসুউ, মন্দ কাজ করা। আমিনা, এখানে আবার দেখুন আমিনা, মিমের নিচে দিয়ে, এখানে কিন্তু মারা, আমারা, আমারা, এখানে আমিনা অর্থাৎ সামিআ, সামিআ অর্থাৎ এটি হলো কি ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 4। আমিনা ইয়ামানু, সামিআ ইয়াসমাউ, নিরাপদ থাকা। বাদাআ ইয়াবদাউ, ফাতাহা ইয়াফতাহু, ফ্যামিলি নাম্বার 3, মানে ফ্যামিলি নাম্বার 1, গ্রুপ নাম্বার 3। বাদাআ ইয়াবদাউ, শুরু করা। সাআলা ইয়াসআলু, প্রশ্ন করা বা ভিক্ষা করা। শাআ ইয়াশাউ, ইচ্ছা করা। ক্বারাআ ইয়াকরাউ, পাঠ করা। জাআ ইয়াজিউ, এগুলো মুখস্থ করে নিতে হবে আপনাদেরকে। আশা, আগমন করা। আতা ইয়াতি, আশা, আগমন করা। আবা ইয়াবা, অস্বীকার করা। রাআ ইয়ারা, দেখা। রাআ ইয়ারা, দেখা। সরফ সগীর এর পিডিএফ ভালো। হ্যাঁ জি জি, রনি সিস্টার রনি, এটা আমরা মাত্র আপনাদেরকে বলেছিলাম যে আমরা ভার্বের আমাদের স্টাইলটাকে আমরা ফেলে মাদি এটা পড়িয়ে আপনাদেরকে ফেলে মুদারি একটু পড়িয়েছি। এরপর আমরা ফাইল মধ্যখানে পড়িয়ে দিয়েছি, মাফুল আপনাদেরকে পড়িয়ে দিয়েছি মধ্যখানে। এখন আমরা এই যে ভার্বের বিভিন্ন যে ক্লাসিফিকেশন পড়াচ্ছি। ক্লাসিফিকেশন পড়ানোর পর এই ভার্বের প্রত্যেকটার বৈশিষ্ট্য পড়াবো। বৈশিষ্ট্য পড়ানোর পর আপনাদেরকে পড়াবো আমর কিভাবে তৈরি হয়, নাহি কিভাবে তৈরি হয়, এই যে ফেলে মুদারিকে কিভাবে নিষেধাজ্ঞাবাচক করা যায়, মানে ফেলে মুদারিকে কিভাবে জজম বিশিষ্ট করতে হয়, কিভাবে এটাকে মানসুব অর্থাৎ ফাতা বিশিষ্ট করতে হয়, সেগুলো পড়বো। কিভাবে ফাইল বানাতে হয়, কিভাবে মাফুল বানাতে, এগুলো পড়বো। পড়ার পরে তারপরে সরফে সগীরে যাব, গ্রাজুয়ালি যাই। তখন সরফে সগীর একটা লিস্ট দিয়ে দেবো, লিস্টে আপনি সব মুখস্থ করবেন। এখন যদি সরফে সগীর দিয়ে দিই তখন আপনি এটা বুঝবেন না যে এটা কেন তৈরি হয়েছে, কিভাবে কনস্ট্রাকশন হলো। কনস্ট্রাকশনটা পড়ানোর জন্য আমি ধীরে ধীরে একটু এগোচ্ছি। আমার তো পার্টিকুলার একটা প্ল্যান আছে যে এটা কিভাবে আগাবো, সে প্ল্যানে আমি যাচ্ছি, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর সহি আল মুদাআফ আপনি এটা পড়ে এসেছেন যে সহি ভার্ব যেটি 2 বার উচ্চারিত, একটি বর্ণ 2 বার উচ্চারিত হয়। যেমন ধরুন ক্বাল্লা, দাল্লা, রাদ্দা, এইরকম বহুল পরিচিত কোরআনে কিছু ভার্ব এখানে আছে। কিছু ভার্ব, ক্যান ইউ ডু দিস টুমরো প্লিজ? ওকে, আচ্ছা ঠিক আছে, তাইলে এটা আমি দেখিয়ে দিই, এটা দেখিয়ে এরপর আমরা আজকে মুতালটা আপনাদের কালকে করব। যেমন রাদ্দা ইয়ারুদ্দু, দেখেন দাল্লা ইয়াদিল্লু, সাদ্দা ইয়াসুদ্দু, বাধা দেয়া। দররা ইয়াদুররু, ক্ষতি করা। জন্না ইয়াজুন্নু, ধারণা করা। আদ্দা ইয়াউদ্দু, গণনা করা। আজ্জা ইয়াউজ্জু, ধোঁকা দেয়া বা প্রতারণা করা। গররা ইয়াগুররু, মাদ্দা ইয়ামুদ্দু, সাহায্য করা। মাসসা ইয়ামুসসু, স্পর্শ করা।
দল্লা ইয়াদিল্লু পথভ্রষ্ট হওয়া, হাক্কা ইয়াহিক্কু সত্য বাস্তবায়িত হওয়া, খাররা ইয়াখিরু ভেঙে পড়া, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু এটা আবার ভিন্ন, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, হাইয়া ইয়াহিয়া জীবিত থাকা, হাইয়া ইয়াহিয়া জীবিত থাকা। আমাদের ডক্টর নজরুল ইসলাম ভাই আজকে অনেকবার বের হয়ে গেছেন, অনেকবার আজকে মনে হয় জুম অনেক সমস্যা করছে। এরপরে মুআতাল এর ক্যাটাগরি দেখুন, মুআতালের ক্যাটাগরি দিয়েছি মুআতাল আজওয়াফ, তারপরে নাকিস, তারপরে লাফিফ, এগুলো দিয়ে তারপরে এগুলোর প্রত্যেকটার আবার আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি। তারপরে আছে ভোকাবুলারি এবং এরপরে হচ্ছে কিছু আয়াত, এখান থেকে আপনারা বের করে নেবেন যে কোনটি কোন ক্যাটাগরির, এগুলো আপনারা বের করে নেবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে আগামীকাল যেটা করবো, এই যে এই সকল ভার্ব গুলো, এগুলো আমরা মোটামুটি যেমন সদ্দা ইয়াসুদ্দু দ্বারা এগুলো কিভাবে এগুলোর এই যে বাকি যে মুআতালটা আমরা আলোচনা করব এবং বিভিন্ন গ্রুপের ভার্বের যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা আগামীকাল আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে কবুল করে নিন এবং আপনাদের সকলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিন। ও আচ্ছা আপনি লিখেছেন তাই মাঝে মাঝে ডিস্টার্ব হয়, আমি সব বলছিলাম কিন্তু আপনি মনে হয় শুনতে পাননি। ঠিক সিস্টার মাসুদা, আমি ঠিকই বলেছেন, আমরা শুনতে পাইনি কিছু। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন এবং আমাদের সকলের জন্য যেন কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দেন। আমাদের পরবর্তী যে একটা তো আমরা রোড ম্যাপ আমরা আলোচনা করেছিলাম যে আমাদের পরবর্তী ক্লাসগুলো অর্থাৎ রেগুলার ক্লাস কবে থেকে অনুষ্ঠিত হবে সেগুলো আমরা বলেছিলাম যে আমাদের ব্লেন্ডেড এর জন্য রেগুলার ক্লাস কবে অনুষ্ঠিত হবে এবং অন্যান্য যে সকল বিষয় এগুলো সবই নিউ ক্লাস উইল স্টার্ট। জি সিস্টার রোজিনা ফ্রম আমেরিকা, আমরা পরবর্তী ডিক্লারেশন গ্রুপগুলোতে সব দেয়া থাকবে আপা, আমরা কাজটা করছি আর কি, সবকিছু গোছাচ্ছি, কিন্তু ভার্বের এই জায়গাটা যেহেতু রয়ে গেছে এবং ব্লেন্ডারে যারা আমাদেরকে পড়েছেন তাদেরও ভার্বের কিছু ডেভেলপমেন্ট হওয়া দরকার, মানে গ্রামার রিলেটিং। সেজন্য আমরা এর উপরে ধরুন কমপক্ষে 8-10 দিন আমরা রেগুলার ক্লাস নেব, একেবারে রেগুলার, যেটা আমরা ধরুন মধ্যখানে আমি বেশ কিছুদিন ক্লাস নিতে পারিনি সেটাও যেন কভার হয়ে যায়। কমপক্ষে আমরা যদি 10-12 দিন ক্লাস নিতে 2 মাসের ক্লাসের মানে 1 মাসের ক্লাসের মতো হয়ে যাবে। সেই ক্লাসটি আমি নেওয়ার জন্যই এই কয়েকটা দিন আমরা একটু ক্লাস নেই, একটু রিভিউ করি, একটু কিছু আমরা অ্যাডভান্সড হই এবং এর মধ্যে আমাদের যে রেজিস্ট্রেশনের যে প্রসেস আছে সেই প্রসেসগুলো কমপ্লিট হোক, সেটাই আমাদের মূলত চাওয়া। সেটা আমরা ইনশাআল্লাহ তৈরি করছি এবং আমরা গ্রুপগুলোতে আপনাদেরকে দিয়ে রাখবো। আমরা আল্লাহ সুবহানাহু যেন আমাদের জন্য সবকিছু সহজ করে দেন সেটি বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নের জন্য আমরা উইল স্পেন্ড 10 minutes, নট মোর দ্যান দ্যাট। এখানে ছোট করে বলবেন, অন্য কোনো আলোচনা না, কোর্স রিলেটিং একেবারে ইম্পর্টেন্ট কোনো কথা থাকলে আপনি বলবেন। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামীকাল ঠিক আবার 8:30টায় দেখা হবে ইনশাআল্লাহ।